শিবকে প্রতি সোমবার প্রত্যেক মা ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। প্রতি সোমবার সূর্য ওঠার আগে উপকার আছে। স্নান করে তারপর আপনি শিবলিঙ্গে জল দেবেন পবিত্র পোশাক পরে। তবে গঙ্গা জল দিলে ভালো হয়, বেলপাতা 3টে দিলে ভালো হয়। 3টে কেন দেবেন? সত্য রজ তমর প্রতীক আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক, 3টে পাতা কিন্তু দিতে হয়। এইবার সবাই লক্ষ্য করুন, শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। পঞ্চামৃত কেউ কেউ বুঝেছেন, আমার বাবারা যারা এসছেন, কেউ কেউ বুঝতে পারেন না। তাহলে কি কি দিয়ে স্নান করাবেন শিবকে একসঙ্গে মিশিয়ে? দুধ, ঘি, দই, চিনি আর মধু, এই 4-5টা জিনিস দিয়ে প্রত্যেক দিন শিবকে স্নান করাবেন আলাদা আলাদা ভাবে। প্রথমে দুধ দিয়ে স্নান করাবেন। দুধ দিয়ে স্নান করাবেন কেন না, দুধ দিয়ে যদি কেউ স্নান করাতে পারেন তাহলে শাস্ত্র বলছে আপনার সংসারে যে অশান্তি প্রায়ই হচ্ছে, যদি কেউ দুধ দিয়ে ভক্তি ভরে প্রকৃতভাবে স্নান করে শান্তি কামনা করতে পারেন, আপনি শান্তি লাভ করবেন। দ্বিতীয়, আপনার দীর্ঘায়ু লাভ হবে। টক দই বা এমনি দই দিয়ে যদি পরে বারে আপনি মানে ওই একটু পরেই স্নান করাবেন দই দিয়ে, দুধের পরে দই দিয়ে স্নান করালে কি হয় মা, যদি ধরুন দই দিয়ে স্নান করালে, যদি ধরুন আপনার বলেন না ভাগ্য খুব খারাপ, আমার ভাগ্য খুব খারাপ, যাদের দুর্ভাগ্য আছে, শিবকে যদি প্রতি সোমবার কেউ দই দিয়ে স্নান করায়, দুধের পরে দই দিয়ে, তাহলে তার ভাগ্যটা সৌভাগ্য হয়, আপনি সৌভাগ্যবতী হতে পারেন। আর কি হতে পারে মায়েরা? গ্রহদোষ কেটে যায় যদি দই দিয়ে স্নান করানো হয়। তারপর কি করবেন মায়েরা? তারপর আপনি ঘি দিয়ে স্নান করাবেন। ঘি দিয়ে স্নান আসতে ঘি দিয়ে স্নান করালে কি হয়? ঘি দিয়ে স্নান করার একটা বিরাট লাভ আছে। সেই লাভটা কি বলুন তো? ঘি দিয়ে যদি কেউ আমাদের বাবা ভোলানাথকে স্নান করাতে পারে তবে তার যশ লাভ হয়, যশ লাভ হয়। আর একটা কি জানেন? যদি পারিবারিক সম্পর্ক খারাপ থাকে ওই সম্পর্ক আরো ভালো হয় এবং সন্তানদের যশ লাভ হয়। আর যদি আপনি মধু দিয়ে স্নান করেন তাহলে আপনার উচ্চ পদে অধিকার হয়, মানে যে যা চাকরি করছেন ব্যবসা করছেন আরো উঁচুর দিকে যাবেন। আর কি হবে না, পরিবারের মানুষের সঙ্গে সমাজের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে, আপনার যশ লাভ হবে, মান হবে, সম্মান হবে, এটা যদি করতে পারেন। আর আপনার যদি মায়েরা কেউ ঘি দিয়ে শর্করা মানে চিনি, চিনি জল দিয়ে বা আপনারা মিছরি জল দিয়ে স্নান করাতে পারেন, তবে আপনার কি হয়? আর্থিক অনটন অভাব দূর হয়। এই 5টা জিনিস প্রতি সোমবার বারবার নিবেদন রইল। এই পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু এবং চিনি বা মিছরি জল দিয়ে পরপর স্নান করাবেন। এটা কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, যারা করেন নাই তারা পরবর্তী সোমবার থেকে করুন। শ্রাবণ মাসে শিবকে জল ঢালবেন কেন? যখন সমুদ্র মন্থন হয়েছিল, বিষ উঠেছিল, জগৎজীবকে রক্ষা করার জন্য বাবা ভোলানাথ সেই জীব পান করে কণ্ঠে ধারণ করেছিল। ওই জন্য বাবা শিবের আরেক নাম হলো নীলকণ্ঠ। কিন্তু প্রশ্ন করবেন, বিষটা কণ্ঠে নিল, ভেতরে নিল না কেন? মায়েরা, কেন শিব কণ্ঠে শিব বিষকে নিলেন, ভেতরে দিলেন না কেন? স্বয়ং ভগবান ভেতরে উপস্থিত আছেন। যদি বিষটা পান করি তাহলে ভগবান খুব কষ্ট পাবে, তাই কণ্ঠে ধারণ করি। যখন শিব বিষটা কণ্ঠে ধারণ করেছে মা, তখন প্রচন্ড বিষের তীব্র জ্বালা, সেটাকে উপশমিত করবার জন্যে, কমানোর জন্যে দেবতারা গঙ্গা থেকে জল এনে বাবা শিবের মাথায় দিয়েছিল, আর বাবা শিবের ওই কষ্ট থেকে উদ্ধার করেছিল। আর সেই মাসটা ছিল শ্রাবণ মাস। এই জন্য সেই নিয়ম অনুযায়ী আজও পর্যন্ত বাবা শিবকে জল ঢালা হয়। কেন? বাবা, তোমার ভেতরে যে কণ্ঠে বিষ আছে, তার তীব্র যন্ত্রণা তুমি পেয়েছিলে, তোমাকে একটু শান্ত করলাম, যেন আমাদের তুমি শান্তি দিও। আপনাদের বোঝা গেছে? জোরে বলুন হ্যাঁ না না, বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় কারণটা শুনে রাখুন, সতী যখন দেহত্যাগ করলো তখন পার্বতী রূপে আবার দ্বিতীয়বার জন্মগ্রহণ করার পর আবার শিবকে বিয়ে করবার জন্য কঠিন সাধনা করলেন। আর সেই কঠিন সাধনায় সন্তুষ্ট হয়ে শিব বললেন, পার্বতী, তোমাকে আমি বিবাহ করতে রাজি। আর সেই শুভক্ষণটা ছিল শ্রাবণ মাস, ওই জন্য এই মাসটা হলো শিবের মাস।
একজন আমাকে প্রশ্ন করেছিল শিবের প্রসাদ খেতে নাই। যারা শিবে জল ঢালছেন, শিবলিঙ্গে জল ঢালার পর জলটা ঢকঢক করে খেয়ে নিচ্ছেন, যে রাখবেন মহামহাপরাধ। এগুলো যারা দাদারা এসছেন, মায়ের আসেনি, শিখিয়ে দেবেন। যদি আপনি শিবলিঙ্গে জল ঢালছেন, সেই জলটা ঢকঢক করে খেয়ে নিচ্ছেন, মহাপরাধ। শিবের প্রসাদ খেতে নেই, শাস্ত্র পরিষ্কার করে বলেছে। আপনি যতগুলো পুরাণ পড়েন প্রায় জায়গাতে পেয়ে যাবেন যে শিব কিন্তু শিবের প্রসাদ খেতে নেই। কেন খেতে নেই একটু বলে দিই। শিবের কটা মাথা? জোরে বলুন মায়েরা। 11টা। আমি যেন 11টা বলেছি, 2-4 জন মা বলছে 11টা। মানে আপনি কার ভুল বলবেন? কটা মাথা? শিবকে পঞ্চানন বলা হয়। হ্যাঁ, বাবারা জানেন শিবের কটা মাথা? 5টা মাথা। 5টা মাথার মধ্যে যে মাথাটা উঁচুতে ছিল, সেই মাথার মুখ দিয়ে শিব বিষ পান করেছিল, আর সেই বিষটা তার ঠোঁটে লেগেছিল। এই বিশ্বাস নিয়ে অনেকেই শিবের প্রসাদ গ্রহণ করেন না। তাহলে প্রশ্ন করবেন, অনেক আছে আছে এই প্রসাদের অনেকগুলো কারণ আছে। একটা ছোট্ট কারণ বললাম, বহু কারণ আছে। যারা বইপত্র পড়েছেন তারা বুঝতে পারবেন। দ্বিতীয়ত বলে রাখি মায়েরা, শিবের প্রসাদ আপনি গ্রহণ করবেন কি করে? বিষ্ণুকে পুজো করে বা নারায়ণ কৃষ্ণকে পুজো করে সেই প্রসাদ শিবকে দিয়ে তারপর গ্রহণ করবেন। বিষ্ণু নৈবেদ্য দিয়ে, প্রসাদ দিয়ে বাবা শিবের প্রসাদ গ্রহণ করতে হয়। সরাসরি বাবা শিবের জল বা বাবা শিবের দুধ, দই কিচ্ছু কাউকে গ্রহণ করতে নেই, নাহলে অপরাধ হয়। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, বাবা তো এসি রুমে থাকে। হিমালয় পর্বতে একবারে কিসে বলুন তো? ফ্রিজের মধ্যে থাকে। কোথায় বলুন তো? আরে বাবা বরফের মধ্যে থাকে। আচ্ছা শিব কি 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 মাখে বলুন তো? শিব তো শ্মশানের ছাই ভস্য মাখে, আর গলায় এক ভালো ভালো মালা পরে। আপনার সোনার মালা পরেন, উনি সাপের মালা পরেন। কিন্তু জেনে রাখুন, আপনার যে যেখানে বসে আছেন, শিব কিন্তু মা দুর্গাকে কোলে নিয়ে বসে থাকে। আপনার প্রায় ছবিতে দেখতে পাবেন, প্রায় ঘরে অনেক থাকে, যে বাবা শিব মা দুর্গাকে কোলে বসিয়ে রেখেছে। তো একদিন একজন রাজা, হ্যাঁ, রাজা কেতু, চিত্রকেতু, তিনি কি করেছিলেন? তিনি এক সময় গিয়ে দেখলেন যে বাবা শিব দুর্গাকে কোলে নিয়ে বসে আছে। তখন সে ঠাট্টা করে বলল, ও মা, কি লজ্জা গো, তুমি বউ কোলে নিয়ে বসে আছো? কি মা, তুমি বউ কোলে? এই কথাটি যখন বলেছে রাজা, সঙ্গে সঙ্গে মা দুর্গা অভিশাপ দিয়ে দিল, তুমি আমাকে এই কথা বললে, অভিশাপ দিলাম তোমার অসুর কোলে জন্ম হোক। সেই রাজা বৃত্তাসুর রূপে জন্ম নিলেন। পরে কিন্তু ভগবানের চরণ উনি পেয়েছিলেন। আচ্ছা মায়েরা, বাবা কেন দুর্গাকে কোলে নিয়ে বসেছিল, পার্বতীকে কোলে নিয়ে বসছিল? আচ্ছা বলুন তো, বাবা যখন রাসলীলা, যারা শোনেন, বাবা যখন ভাগবত প্রথম পাঠ করেছিল, তখন প্রথম শুনেছিল কে? জোরে বলুন, কে শুনেছিল? একজন বলুন। হ্যাঁ, প্রথম শুনেছিল মা পার্বতী। তাহলে এখানে বাবা বলতে চাইলেন যে ভগবানের নাম গুণগান, ভাগবত কথা যে শুনতে পারবে, বাবা বলল আমি তাকে নিজের কোলে চিরকাল বসিয়ে রাখবো। শুধু মাকে নয়, আপনাদেরকে করে বসাতে পারে যদি ভাগবত কথা, হরি কথা শুনতে পারে। আর যে গোবিন্দ চরণে নিজেকে আশ্রয় নিয়েছে, বাবা তাকে মাথায় রাখে। কাকে মাথায় রেখেছিল? গঙ্গাকে। গঙ্গার জন্ম কোথা থেকে? ভগবানের চরণ থেকে। বলে ভগবানের চরণে যার মতি আছে, বাবা তাকে কোথায় রাখে? না নিজের মাথার মধ্যে রাখে। কারো অমঙ্গল আপনারা চাইবেন না। কোনো নারীর চুলের মুঠি ধরে সেই নারীকে আঘাত করবেন না। স্বামী বিবেকানন্দ বলেছেন, একটা স্ত্রী তার স্বামীর রোগের ওষুধ, একটা স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ওষুধ। কথাগুলো শুনবেন, যেমন কীর্তনে মজা আছে তেরকম কীর্তনের শিক্ষা আছে। শুনতে যদি চান তাহলে শোনাবো। কি বললাম? একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ওষুধ। স্বামী যদি ভুল করে উল্টো পথে চলে যায়, স্ত্রী তার ভালোবাসায় তার স্বামীকে ভালো পথে আনতে পারে। সবাই তাকাবেন। স্বামী সারাদিন পর কাজ করে যখন বাড়ি ফেরে, স্ত্রীর ভালোবাসার দ্বারা স্বামীর ক্লান্তি দূর হয়ে যায়। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে সমাজে মেয়েদেরকে সম্মান দেওয়া হয় না, সে সমাজ কোনোদিন ভালো হয় না। একজন ইংরেজ সাহেব স্বামীজিকে বলেছিল, আপনাদের ভারতবর্ষের মেয়েরা হাতে হাত মেলায় না কেন? আপনাদের ভারতবর্ষের মেয়েরা পুরুষের সঙ্গে হাতে হাত মেলায় না কেন? বিবেকানন্দ প্রশ্ন করেছিল, সাহেব, আপনাদের আমেরিকাতে বা ইংল্যান্ডে আপনাদের মহারানী, মানে রাজার রানী, যে
সে কারোর সঙ্গে হাত মেলায়? বলছে না, সে কারোর সঙ্গে হাত মেলায় না। স্বামীজি বলেছে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মা হলো মহারানীর মতো, কোনো পরপুরুষের হাত তারা কোনো মতেই মেলাবে না। শুনবেন, একটা কলম যতই দামি হোক, তার মধ্যে যদি কালি না থাকে তাহলে কলমের কোনো দাম থাকে না। একজন মানুষ কয়েকশো কোটির মালিক থাকতে পারে, কিন্তু তার মধ্যে যে বিবেক না থাকে, বৈষ্ণবের প্রতি ভক্তি না থাকে, ভগবানের প্রতি ভক্তি না থাকে, ওই মানুষটার জীবনে কোনো দাম থাকতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। শুনবেন কথাগুলো। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, একটা বাতি তেল ছাড়া জ্বলতে পারে না। সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট কি? উইদাউট গড। একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। অ্যাপেলো চেন্নাই 10 বছর আগে আমি চিকিৎসা করাতে গেছিলাম, বিখ্যাত ইউরোলজিস্ট, তার নাম হচ্ছে জোসেফ ভিটাচিন। তার কাছে যখন গেলাম, খ্রিস্টান ডাক্তার, তখন দেখলাম টেবিলের ওপরে যীশু খ্রিস্টের মূর্তি, তার মধ্যে ফুলের মালা, তার চরণে ফুল। একজন বাঙালি ডাক্তারকে তারপর আমি চেক আপ করাতে গেলাম, তার টেবিলে দেখতে পেলাম একটা রাধাকৃষ্ণের ছবি, সেখানে তুলসী পত্র এবং বাতাসা দেওয়া। ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তারগুলো ভগবানকে চিনতে পারলো, তারা ভগবানের চরণে ফুল দিতে পেরেছে। আর আমরা সামান্য মানুষ হয়ে সামান্য চাকরি করে ভগবানকে ভুলে গেলাম। বৃন্দাবনের বিখ্যাত মানুষ প্রেমানন্দ মহারাজ 17-18 বছর ধরে যার কিডনি দুটো নাই। বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা তার চরণে পড়ে বসে কাঁদছে। শুনেছি বিরাট কোহলি দেশে দেশে বাড়ি আছে। সে মহাপুরুষকে চিনতে পারল, আর আমরা সামান্য চাকরি পেয়ে ভগবানকে ভুলে গেলাম। কথাগুলো শুনবেন হীরার মতো। মায়েরা, মানুষের সুখের দিনে মানুষ আগে আগে যায়, আর দুঃখের দিনে দেখবেন পেছন পেছন যায়। যখন কোনো ছেলে বিয়ে করতে যায়, তখন দেখবেন মায়েরা, বিয়ে করতে যখন যায়, বরযাত্রী আগে যায়, বর পেছনে যায়। বরযাত্রী খাবে দাবে আনন্দ করবে, বিয়ের দিন সুখের দিন চলে আসবে। কিন্তু সেই ব্যক্তি যেদিন মারা যায়, সেদিন দেখবেন সবাই পেছন পেছন যায়, আর মৃতদেহ আগে আগে যায়। এর থেকে কি শিক্ষা পেলেন? সুখের দিনে মানুষ আগে, আর দুঃখের দিনে মানুষ পেছন পেছন যায়। জীবনে সমস্যা আসতে পারে, আপনার জীবনে পরামর্শদাতা যেন ভালো হয়। কেন? কুরুক্ষেত্রের দিকে তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির পরামর্শ নিয়েছিল কৃষ্ণের কাছে, যুদ্ধে জিতলো, রাজ্য ফিরে পেল, সিংহাসন ফিরে পেল। 100 ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ নিয়েছিল কার কাছে? জোরে বলুন। পরামর্শ নিয়েছিল কার কাছে? শকুনির কাছে, ধ্বংস হয়ে গেল। এই জন্য বারবার বলবো আপনাদের কাছে, যারা এখানে কীর্তন শুনছেন, আমার বলার অনেক কিছু ছিল, কিন্তু রাত্রি অধিক হচ্ছে, এই জন্য আপনারা সবাই একবার মাথায় কাপড়টা নিন। ছোট্ট রঘুনন্দন নারুক হবে, সবাই দর্শন করুন একসঙ্গে। ছোট্ট রঘুনন্দন মায়েরা, বাবা একদিন কি করছে? পুজো করছে গোপীনাথে, আর ছোট্ট রঘু কিন্তু গোপীনাথের পুজো দর্শন করছে। সবাই মাথায় কাপড়টা নিন, একবার বাবু হয়ে সবাই ভক্তি করে একসঙ্গে। সবাই লক্ষ্য করুন মায়েরা। হরে কৃষ্ণ, সবান মনে হরে কৃষ্ণ। সবাই নিজের জায়গায় একবার মাথায় কাপড়টা নিয়ে ভক্তি করে দর্শন করুন। এই জায়গাটা যিনি দর্শন করতে পারেন, তার গোটাটাই লাভ হয়ে গেল। একবার ভক্তি করে। মা মা, বাবা পুজো করছে, ছেলে দেখছে। মা মা অন্তরা মন্দির, তুমি জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি উলধ্বনি। সবাই দর্শন করবেন একভাবে। অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল।
লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। বাহ! এসো ব্রজ ধামে, এসো ব্রজ, এসো এসো গিরিধারিলা মদন কৃষ্ণ গোপাল। মায়েরা, একটা বাচ্চা ছেলে পাশের গ্রাম থেকে ছুটে এলো, কবিরাজ আমার বাবার খুব শরীর খারাপ, একবার দেখতে চলো। রঘুনন্দন বাবাকে জিজ্ঞেস করছে, বাবা নাড়ু প্রসাদ কি গোবিন্দকে খাওয়াতে পারবো? বলে পারবি। বলে কেন? শোন। বলে কেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই, সে বাঞ্ছা নাই পড়ে। আপনার বাচ্চাকে ছোট থেকে শেখাবেন ভগবানকে সেবা দিতে হয়। এইদিকে দিকে মায়েরা, রঘুনন্দনকে তার বাবা বলছে, শোন এইদিকে দিকে, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, এই সংসারে কেউ কারো, বাহ সবাই লক্ষ্য করুন। রঘুনন্দনকে তার বাবা বোঝাচ্ছে একটা কথা, সবাই শুনবেন, আমি আপনাদের বুঝিয়ে দিই। সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলবেন হ্যাঁ না না, বলুন জোরে বলুন। পৃথিবীর সব সম্পত্তিকে যদি 7 ভাগ করা যায়, 1 ভাগ সম্পত্তির মালিক হলো কে? সম্রাট আলেকজান্ডার। ও মায়েরা, আপনাদের না শোনা জিনিস জেনে যান, যারা জ্ঞানীজন ভক্তদের এসছেন তারা জানতে পারবে। ইতিহাস পড়ুন। সম্রাট আলেকজান্ডার 7 ভাগ সম্পত্তি, পৃথিবীটাকে ভাগ করলে 7 ভাগ সম্পত্তির মালিকের 1 ভাগ সম্পত্তির মালিক হচ্ছে সম্রাট আলেকজান্ডার। আশ্চর্যের ব্যাপার, বেবিলিয়ন শহরে একটা মশার কামড়ে মরেছিল মা। এইদিকে বেবিলিয়ন শহরে একটা মশার কামড়ে মরেছিল। তো যখন মৃত্যুর আগে হসপিটালে ভর্তি ছিল, তখন সেনাপতিকে বলেছিল, সেনাপতি মন্ত্রী, বলে কি, আমি মরে যাব কিন্তু 3টে শর্ত রইল। বলে কি? আমি যখন মারা যাব, আমার মৃতদেহটা 4 জন ডাক্তার যেন কাঁধে করে নিয়ে যায়। স্যার আমরা থাকতে ডাক্তার, আমি যা বললাম তাই লেখো, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম, এই যে লিখে নিলাম, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। দ্বিতীয় শর্ত কি? কেউ যদি মারা যায় তাকে চিত হয়ে মাচাই শোয়ার হয়, কিন্তু আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহ হাতটা যেন ঝুলতে ঝুলতে যায়, দুলতে দুলতে। স্যার লিখে নিলাম। 3 নম্বর, আমি যখন মারা যাব, এত টাকা রোজগার করেছি, সমস্ত পয়সা যেন আমার পেছন পেছন ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাওয়া হয়। কিছু মনে করবেন না, আপনাদের এখানে কেউ মারা গেলে পয়সা ছড়াই? জোরে বলুন, একটু জোরে বলুন। আমাদেরও ছড়ায়, আপনাদের সঙ্গে তফাৎ এইটাই, আমাদের অচল পয়সাগুলো ছড়ায়, যেগুলো বাজারে চলে না সেগুলো ছড়ায়, মানে ছোট ছোট 1 টাকাগুলো ছড়ায়। সবাই লক্ষ্য করুন। সেনাপতি জিজ্ঞেস করলো, স্যার আপনি যখন মারা যাবেন 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার বলল, শোনো সেনাপতি, আমি যখন মরে যাব 4 জন ডাক্তার আমাকে কাঁধে নিয়ে যাবে কেন? আমি জগতেকে শেখাতে চাই। কি শেখাতে চাও? আসে যদি ডাক্তার, আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার?
কাকু আমাকে বলেছে 10টা, তো আমি যে তত্ত্ব ঝাড়তে চাই তাহলে 12টা করে দেবো, কিন্তু আপনাদের চিন্তা নাই, ভয় খাওয়ার দরকার নাই। কেন বলুন তো, আমি ঠিক সময়ে শেষ করব। আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? সবাই তাকান, সবাই তাকান, শিক্ষামূলক কথা। আসে যদি ডাক্তার, কি এই যে উত্তম কুমার মহানায়ক যেদিন মারা গিয়েছিল, হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনি বাঁচাতে পারলেন না? এর আগে 24 বার বাঁচিয়েছি, 25 বারে পারলাম না। ডাক এসছে, আর যেদিন ডাক আসবে কারো ক্ষমতা নাই তাকে রক্ষা করতে পারে। বাহ, কি সুন্দর শিক্ষা। আমি যখন মরে যাব, আমার হাত দুলতে দুলতে যাবে কেন জানো? আমি জগৎকে শেখাতে চাই, এই হাত দিয়ে কত অন্যায় করলাম, কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত ছেলে মেয়ের বাবা বলা বন্ধ করলাম। কিন্তু জগৎকে দেখাতে চাই, স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত ছেলেকে বাবা বলা থেকে বঞ্চিত করলাম। এত বড় সম্পত্তির মালিক হলাম, কি নিয়ে গেলাম? আমি যে এত করলাম, কি নিয়ে গেলাম? আমি যা করলাম সব এইখানেই রাখলাম। জগৎকে দেখাতে চাই, হাত খালি হাতে এলাম, খালি হাতে গেলাম। ওগো জগতের মানুষ, যদি কিছু করো তবে গোবিন্দের জন্য করো, যা করবে সব সম্পত্তি এখানেই রয়ে যাবে। আর আমার পেছনে পেছনে পয়সা ছড়াবে কেন? তাকান, কেন ছড়াবে? আমি যে এত টাকার মালিক দেখাতে চাই, আমি তো নিয়ে গেলাম না, সব এখানে রেখে গেলাম। আপনাদের দক্ষিণ 24 কোনাতে, এটা তো উত্তর 24 কোনা, দক্ষিণ 24 কোনাতে কাকু যায়, বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে, ওখানে একটা শ্মশান আছে বাবা, হ্যাঁ, কীর্তন খোলা শ্মশান আছে। ওখানে সুন্দর চায়ের দোকান আছে, খুব ভালো চা খায়। এরা বলে, দাদা একটু দাঁড়াবো, চা খাবো, বলে খাও। ওখানে সবাই লক্ষ্য করুন, আমি দেখলাম, খাই লক্ষ্য করে বসে কয়েকদিন আগে দারুণ জিনিস দেখলাম। একজন প্রচুর টাকার মালিক, তাকে ফুলের সাজিয়ে, কয়েকশো কোটি টাকা মালিক, ফুল দিয়ে সাজিয়ে শ্মশানের চিতাতে শুইয়ে দিল। কিছুক্ষণ পরে একজন ভিখারি মানুষ রাস্তায় মরে গেছে, 2-4 দিন আগে পৌঁছে গেছে, তাকে খড়ের দড়ি দিয়ে, ছেঁড়া তালাই দিয়ে মাছি ভনভন করছে, তাকে নিয়ে আসা হলো। এক পাশে শুয়ে দেওয়া হলো কয়েকশো কোটি টাকার মালিককে, আর এক পাশে শুয়ে দেওয়া হলো ভিখারিকে। ভিখারিটা যেন মালিকটাকে বলতে চাইছে, বাবু, এতদিন তোমার বাড়ি গিয়েছি, কতবার বাবু বলে ডেকেছি, তুমি আমায় কিছু বলো নাই, অবজ্ঞা করে চলে গেছো। আমি কতবার বলেছি, বাবু কিছু খাবো, কিছু দাও, কিছু দাও, তুমি মুখ ফিরিয়ে চলে গেছো। একটা বস্ত্র পর্যন্ত দাও নাই, কারণ তুমি বাবু, আমি ভিখারি। আজকে এই শ্মশানের চিতাতে শুয়ে আছি, তুমি দেখে নাও বাবু, কি দেখবে জানো? এ জগতে আসবার সবাই সমান, যাবার সময় সবার সমান, মাঝখানে আমি ভিখারি আর তুমি জমিদার। মায়েরা, এই সংসারে কেউ কারো নয়। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন স্বামী এলো না কেন? স্বামী যখন এলো তখন ছপ্পর খাটে শোয়ালেন, ভালো খাবার খাওয়ালেন, স্বামীকে আদর করলেন, যত্ন করলেন। কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, সেদিন কি করলেন? পাড়ার লোককে ডেকে বললেন, মরাটা নিয়ে যা, বাস মরা হয়ে যাবে। আবার আপনার স্বামী মারা গেল বলে একটা ভাঙা বালতিতে গোবর জলগুলো ছড়ে দিলেন। আবার কি করলে? একটা প্যারেক গেড়ে দিলেন, দোষ পেয়ে যাবে বলে। পশ্চিমবাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলছে, অতীব সত্য কথা, যতই আমার করো, ওগো শেষের দিনে সেজন বিনে, ও হরি পর কি হবে রে শেষের দিনে। সবাই মাথায় কাপড় নিয়ে ভক্তি করে ধরে দিন।
বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি রে। আহারে কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি রে। আবার চরকা হারে কাঁধে নিয়ে, চরকা হারে কাঁধে নিয়ে, ওগো বলবে হরি হরি, ওগো বলবে উলধ্বনি, বলবে সব চাইতে বেশি ভালোবাসে কে? তাকান। যদি মনে করেন বাবার চাইতে বেশি কেউ ভালোবাসে, ওটা হচ্ছে ধোঁকা। যদি বাবার চাইতে বেশি কেউ ভালোবাসে, ওটা ধোঁকা। আর মায়ের চাইতে কেউ যদি আপন হয় মনে করেন, তবে আপনি 1 নম্বরের বোকা। ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। আরে ঘরের মনি কাঁদে, ঘরের মনি কাঁদে, কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, 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 আমার আর যে কেহ নাই। শেষের দিনে ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ভক্তকে মাঝে মাঝে ধাক্কা মেরে দেখে। এইদিকে এইদিকে এইদিকে, যারা বসতে জায়গা পাচ্ছেন না দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন, আজকে অনেকে যদি হাঁটু ব্যথায় কষ্ট পান অথচ কীর্তন শোনেন, ভগবান ওটা দিয়েও দেখছে তুমি কতক্ষণ বসে থাকতে পারো। আজকে তোমাকে একটু চাপ দেব। এই চাপের মধ্যে যদি কেউ কীর্তন শুনতে পারে তবে তার লাভ আছে না। সবাই তাকাবেন আমার দিকে। এখন ধাক্কা কিরকম? একজন ব্যক্তি আমাকে ফোন করে প্রশ্ন করছে, প্রদীপবাবু, যারা হরিনাম করে তাদের এত দুঃখ কেন? যারা ভগবানকে ডাকে তার চাল ফুটে জল পড়ে কেন? যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তার ছেলের অসুখ হয় কেন? আর যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, 2 নম্বরই করছে, এদের কিছু হয় না কেন? এইদিকে এইদিকে এইদিকে। আমি তাকে বললাম, তোমার প্রশ্ন যেমন সুন্দর, তোমার উত্তর কিন্তু তার চাইতে সুন্দর। বলছে, যে হরিনাম করে সে কষ্ট পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়, আর যে দেখবেন মস্তানি করে লোক ঠকায় সে দেখবেন বাবা সব। তারপর ড্রাইভার তো নতুন নতুন আসছে, মানে গাড়ি যে চালাবে ড্রাইভার তো নতুন। একজন তো ড্রাইভার পালিয়ে গেল ভয়, আরেকজন ড্রাইভারকে দায়িত্ব দিয়ে গেল। হরে কৃষ্ণ। ও একবার খুঁচেই সরে যাচ্ছে। বেশ, ঠিক আছে, ম্যানেজ করো। কি বললাম মায়েরা? যে যেখানে বসে আছেন মনটা অন্যদিকে হয়ে যায়, সবাই লক্ষ্য করুন। যে ভগবানকে ডাকে যার কষ্ট হয়, কিন্তু যে ভগবানকে ডাকে না, বুক ফুলিয়ে বেড়াচ্ছে, তার কষ্ট নাই। আমি বললাম, প্রশ্ন যেমন সুন্দর, উত্তর তার চাইতে সুন্দর। জন্মের পরে ভগবান সবাইকে 2টো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, মস্তানি করছে, বুঝে নেবেন পাপের কলসি দিন পূর্ণ হবে, রাস্তায় কুকুরের মতো তার মৃত্যু হবে, আপনারা দেখতে পাবেন। কিন্তু যারা খুব কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, তাদের পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি পূর্ণ হবে সেদিন নিতাই গৌর হরি বল বলে প্রাণ গোবিন্দের চরণে আপনার জায়গা। ওই জন্য মায়েরা, যে মদ খায়, আস্তে আস্তে, যে মদ খায় সে যখন খায় তখন বড় আনন্দ পায়,
আনন্দ পেতে 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 লাংস কিডনি লিভার সব নষ্ট হয়ে যায়, আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, এ প্রথমে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ। এই জন্য বারবার বলবো, যত নাম শুনবেন, যত কীর্তন করবেন, তত আপনার আনন্দ বাড়বে। এই যে সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার আর নরহরি সরকার যখন দাঁড়িয়ে আছে, তখন শিবাসকে বলছে মহাপ্রভু, শিবাস, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমি তাকে কৃপা করলাম। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। মায়েরা শুনতে পাচ্ছেন? সাউন্ডটা একটু ওদের দিকে দাও, সাউন্ডটা ওদের দিকে দাও। বলছে যে বড় ভাই সে 100 জন্ম কৃপা পাবে না, আর যে ছোট ভাই সে সারা জীবন আমার সঙ্গে থাকবে আর হরিনাম করবে। শিবাস এসে বলছে, তোমাদের মধ্যে ছোট ভাইকে? আমার নাম হলো নরহরি সরকার, আমি ছোট ভাই। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, হরিনাম করবে আর থাকবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বড় ভাইকে বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শিবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধহয়। বলে কেন? মহাপ্রভু বললে 100 জন্ম কৃপা হবে না, এই জন্য হয়তো সে জয় গৌর বলে নাচছে পাগলের মতো। সঙ্গে সঙ্গে শিবাস মুকুন্দকে বলছে, মুকুন্দ, এই আমাকে যদি বলতো না যে তুমি 100 জন্ম কৃপা পাবে না, আমি তো 20কে আত্মহত্যা করে দিলাম। এই কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাব। এক জন্মে প্রভুর সঙ্গ পাব, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভু সঙ্গ পাব। 101 জন্মে প্রভুর সঙ্গ, আমি 100 কীর্তন শুনতে শুনতে কীর্তনের মাঝে শিক্ষা আছে। কি শিক্ষা আছে? মুকুন্দ সরকার বলছে 100 জন্ম হয়তো কেঁদে বেড়াবো, কিন্তু 101 জন্মে তো গৌর কৃপা পাবো। 100 জন্ম আমি গৌর বলে কানবো, 101 জন্মে তো পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে হাঁটু ব্যথা হয়, 6 বার উঠতে হয়। ধৈর্য যার নাই ভগবান তার নাই, ধৈর্য যা আছে ভগবান তার আছে। মহাভারতের দিকে তাকান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। তাই কীর্তন শুনতে শুনতে যিনি যুধিষ্ঠিরের মতো স্থির চিত্তে থাকবেন তিনি গোবিন্দের কৃপা পাবেন, আর যিনি দুর্যোধনের মতো চঞ্চল হয়ে যাবেন তিনি গোবিন্দ হারাবেন। মুকুন্দ সরকার কাঁদছে 100 জন্ম কৃপা পাবে না বলে। ছোট ভাইকে কৃপা করলো, তাকে কৃপা করলো না। মহাপ্রভু সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। মুকুন্দ যখন চোখের জলে ভাসছে, মুকুন্দকে ডেকে বলল, মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি কৃপা করলে না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু কতগুলো বাণী বললো, কি সুন্দর বাণী দেখুন। শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। এ সংসারে যারা বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কেন না, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে বড় ভাই আর বড় বউ যারা হয় অনেক কথা শুনতে হয়, তবু ছোটদেরকে একটু ভালোবাসার দ্বারা রাখতে। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তুমি চলে যাও শ্রীখণ্ডে। কেন জানো? তোমরা 2 ভাই মিলে যে কীর্তন করতে চলেছো, তাই সবাই বাড়ির না খেয়ে মরবে, আর কেউ হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। তবে শোনো মুকুন্দ, তোমার তো কবিরাজি চিকিৎসায় খুব একটা নাম ছিল না, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে গিয়ে বাড়িতে তাকেই চিকিৎসা করবে, তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার বলল, প্রভু আমি যাকে চিকিৎসা করবো তারই রোগ ভালো হয়ে যাবে? হ্যাঁ গো, আমি তোমাকে আশীর্বাদ করলাম। মায়েরা কিছু মনে করবেন না, কীর্তন যে শুনছেন
সম্পর্ক রাখছেন ভগবানের সঙ্গে, একদিন আপনার লাভ হবে। ভগবান বলছেন আমার সঙ্গে সম্পর্ক করো, সম্পর্ক টিকবে। এই বাস্তবে কারোর সঙ্গে সম্পর্ক করবেন, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আপনি রাত্রি 12টার সময় আমার বাড়ি গেলেন, আমাকে 10 লাখ টাকা চাইলেন, কথার মানে বলছি, আমি কিন্তু দিলাম না, কারণ আপনার সঙ্গে পরিচয় নেই। কিন্তু পরিচয় যদি থাকে আমি জান প্রাণ দিয়ে দেবো, কেন? আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে, সম্বন্ধ আছে। ভগবানের নাম কোনদিন করলেন না, বিপদের দিনে ভগবানকে ডাকলেন। ভগবান আপনাকে দেখা দেবে কেন, কৃপা করবে কেন? এই জন্য ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, দেখবেন ভগবান ঠিক সময় আপনাকে কৃপা করবে। ও মুকুন্দ, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শুনে রাখো, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারা হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের চিকিৎসা করা দরকার নাই। কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলবেন। না না, যারা যান নাই তারাও তুলবেন, এটা তো বৃন্দাবন। যারা যারা এমনি বৃন্দাবনে গেছেন তাদেরকে বলি, কিছুদিন আগে আপনার প্রয়াগে স্নান করতে, প্রয়াগ যান নাই, অনেকে গেছেন না, কুম্ভ মেলা। আস্তে আস্তে আপনারা যারা প্রয়াগে স্নান করতে গেছেন, একটা ছোট্ট কথা বলি। নন্দ মহারাজ একবার সিদ্ধান্ত নিয়েছিল যে আমি প্রয়াগে স্নান করতে যাব। মন দিয়ে শুনবেন। নন্দ মহারাজ সিদ্ধান্ত নিলেন আমি প্রয়াগে স্নান করতে যাব। যশোমতী বলছে, দেখো তোমার গোপাল খুব দুষ্ট, তো একে ছেড়ে তুমি প্রয়াগে যাবে, আমি সামলাতে পারবো? বলছে না না, তুমি 2-4 দিন সামলে নিও, আমি যাবো আর আসবো। তো নন্দ মহারাজ, রিভাব খুব হচ্ছে, এই মাইকম্যান ভাই, রিভাব খুব হচ্ছে, তুমি বুঝতে পারছো না? হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। তো নন্দ মহারাজ যখন প্রয়াগে যাবে, মায়েরা যেতে যেতে বৃন্দাবন একটা গাছের নিচে বসে আছে। হঠাৎ দেখতে পেল একজন কুষ্ঠক ব্যাধি লোক ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে, আর ধুলোগুলো সব পুঁজ রক্তের মধ্যে ঢুকে যাচ্ছে আর কষ্ট পাচ্ছে। কিন্তু খুবই আশ্চর্যের ব্যাপার, ও যখন দাঁড়িয়ে যাচ্ছে ধুলোতে গড়াগড়ি দেওয়ার পর, ও গোটা শরীরটা আবার সর্বাঙ্গীন সুন্দর হয়ে যাচ্ছে, কোনো রোগই নেই। যখন গড়াগড়ি দিচ্ছিল পুঁজ রক্ত, লোকটা গড়াগড়ি দিচ্ছে পুঁজ রক্ত, কিন্তু যখনই উঠছে ওখান থেকে তখন সুন্দর দেহ হয়ে যাচ্ছে। নন্দ মহারাজ জিজ্ঞেস করলো, তুমি কে, যে বৃন্দাবনে মাটিতে এমনি করে গড়াগড়ি দিচ্ছ? বলছে আমি হলাম প্রয়াগ। তুমি প্রয়াগ? বলে হ্যাঁ। তো কেন গড়াগড়ি দিচ্ছ? বলছে প্রয়াগে গিয়ে মানুষ আমার মধ্যে সমস্ত পাপ দিয়ে দিয়েছে, তাই আমার শরীর কুষ্ঠ হয়ে গেছে। আমি শুনলাম বৃন্দাবনের ধুলিতে কেউ যদি গড়াগড়ি দেয় তার নাকি কুষ্ঠ ভালো হয়ে যায়, তাই আমি প্রয়াগরাজ এসে বারবার গড়াগড়ি দিচ্ছি। নন্দ মহারাজ তখন মনে মনে ভাবলো, আমি বৃন্দাবন থেকে প্রয়াগে যাব, স্বয়ং প্রয়াগরাজ বৃন্দাবনে আসছে, তাহলে বৃন্দাবনের কত মাহাত্ম, আমার আর প্রয়াগে গিয়ে কোনো লাভ হবে না। এই জন্য সব চাইতে প্রিয় ধাম কোনটা? বৃন্দাবন ধাম। সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যায়, सबसे मीठा मधु राधा नाम है। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। সবাই মিলে বলুন রাধে 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 রাধে। এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, এই তিলকে কিন্তু দুটো দাগ, ডান দিকে কে? ব্রহ্মা, বাঁ দিকে কে? মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটাকে বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার আবার দুর্ভাগ্য হয় নাকি? এই যে তিলক পড়ার দরকার আছে। একটা সধবা, এইদিকে দিকে একটা সধবা মেয়ের স্মৃতির সিঁদুর, হাতের শাখা, মাথার কাপড় যদি থাকে, মাথা নিচু করে রাস্তা দিয়ে যায়, পুরুষ তার মুখের দিকে তাকাতে গিয়ে পায়ের দিকে তাকাবে। আর যদি এখনকার মতো আধুনিক ড্রেসে চলে যায়, পুরুষ আর পায়ের দিকে তাকাবে না, তার মুখের দিকে তাকাবে। এমন নারী হন, রাস্তা দিয়ে যান, পুরুষ যেন আপনার মুখের দিকে তাকাতে গিয়ে আপনার চরণের দিকে তাকায়।
এই জন্য বারবার বলবো, সমাজ সুন্দর থাকবে, সব কিছু ভালো থাকবে, তিলকটা নেন আপনারা। এইবার বলে রাখি, আপনারা তিলক নিয়েছেন, অনেকে নেন নাই। আমি যেখানে বাস করি এখন, আমি একটা গ্রামের মধ্যে বাস করি, কিন্তু সেখান থেকে আমি একটু বাজারে এসেছি, তো সেইখানে বাড়ি করেছি, কিছু মনে করবেন না। তো আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম, পাশের বাড়ি একটা মেয়ে তার 3 বছরের বাচ্চাকে নিরামিষ খাওয়াতেন, আর নিজে তিলক করতেন, মালা করতেন। তো 5 জন মেয়ে বলা বলি করতো, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা করেছে, তিলক করেছে, ভগবান বোধে আগে পেয়ে যাবে। এইটা আমাদের সবচাইতে লজ্জা। আবার দেখবেন ওকে বলতো, তোর ছেলেকে এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছিস, দেখবি দুর্বল হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে মেয়েটি বলতো, আমার ছেলেকে নিরামিষ খাওয়াবো না, আমিষ খাওয়াবো, তো তোমার তাতে কি? মানে আমার দলে চলে আয়, তোর ছেলেকে আমার দলে নিয়ে আয়, আমিও খাই, তোর ছেলেও খায়। আমাদের সবচাইতে অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে বলে তুই করে যা, তোর পাশে আছি, আর আমাদেরকেও ধর্ম করলে তার পেছনে লেগে যায়, যাতে ধর্ম কেউ না করতে পারে। এই জন্য বারবার বলবো, যদি ধর্ম কেউ করে আপনি না করতে পারেন, তাকে অন্তত সাহায্য করুন, নইলে কিন্তু আপনার পায়ের তলা থেকে মাটি একদিন সরে যাবে, সেদিন বুঝতে পারবেন আপনি কি করছেন। হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে, আপনার নিজের হিন্দুত্বকে বজায় রাখতে হবে। বারবার বলবো, সনাতন ধর্মকে বাঁচান। মহাপ্রভু যে নাম আমাদের দিয়েছেন এত কষ্ট করে, অবহেলা করবেন না, সেই নামকে আপনারা রক্ষা করুন। এবং এই নামের যদি কেউ বিরুদ্ধে কথা বলে, তার প্রতিবাদ করতে শিখুন। না, আমরা সম্প্রীতি বজায় রাখবো, আমরা সবাইকে ভালোবাসতে পারবো, সব জাতির মানুষকে, কিন্তু নিজের ধর্মকে কেউ যেন অবজ্ঞা করতে না পারি। তবে তিলকের কথা যখন বললাম মায়েরা, তিলক কিন্তু 5টা, এইদিকে তিলক 5টা আঙ্গুলে নেওয়া যায়। এই আঙ্গুলে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, যদি বলেন যে একটা কোণে আমাকে সিঁদুরের ফোঁটা দিয়ে দাও, তো যদি সে পড়াশোনা করেছে, একবার 100% আসলে বলে গেলাম ইউটিউবের মাধ্যমে, কি যদি সে সত্যিকারে পড়াশোনা করেছে, তাহলে সে কিন্তু তিলক দেখবেন, সিঁদুরের ফোঁটাটা দেখবেন এই আঙ্গুলে দেবেন। আপনি যখন কাউকে ফোঁটা দেবেন কপালে, সবসময় শাস্ত্র বলছে এই আঙ্গুলে দিতে হয়। এই আঙ্গুলে কাকে দেবেন? যদি আপনার বাড়িতে কেউ মারা যায় বা পাশের বাড়ি কেউ মারা যায়, মৃত্যুর সময় তার কপালে একটু তিলক করে দিতে হবে। যদি তিলক করতে হয়, তবে আপনাকে এই আঙ্গুলে করতে হবে, তর্জনী। মধ্যমাতে কি করবেন? নিজে করবেন, নিজে যখন তিলক করবেন মধ্যমা এই আঙ্গুলে। আর এই আঙ্গুলটার নাম কি? অনামিকা। এর কি নাম নেই? অনামিকা। এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন, তারা দীক্ষা নিয়েছেন, তারা জানবেন এই আঙ্গুলটাতে সব কিছু হয়। তুলসী পত্র দেবেন, টাচ থাকবে। ভগবানকে মন্দিরে একটু বাতাসা দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকবে, এটা অনামিকা। এই আঙ্গুলে ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, ভগবানকে ফোঁটা দেবেন, গুরুদেবের চরণে দেবেন। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। তবে একটা কথা আপনাদের বলে যাই, শেষ কথা, সুন্দর করে শুনে নিন পদটা গাইবার আগে। আমি একটা কথা বলেছিলাম এই বছর, এখনো বলে যাব সবাসরে ছোট্ট করে, ভাই বোনের মধ্যে যখন রাখি বন্ধন হবে, কিংবা ভাই বোনের মধ্যে যখন ভাই ফোঁটা হবে, এই শর্তটা দুজনের মধ্যে করুন। ইউটিউবের মাধ্যমে শুনবেন, এখন শুনে নিন সবাই, খুব দামি কথা, যদি করতে পারেন সমাজ সুন্দর হবে। সবার লেগে বলে রাখি, যদি ভাই ফোঁটার দিনে একজন ভাইকে বোন ফোঁটা দিচ্ছে, একটা উপহার দিল, বোন বলল, দাদা তুই আমাকে একটা সুন্দর পোশাক দিলি, উপহার আমার ভালো লাগলো, কিন্তু একটা উপহার কিন্তু আমাকে দিতে হবে। কথা কি কথা? বোন বল। আমার মাথায় হাত দিয়ে তোকে কথা দিতে হবে, কি? তোর বিয়ের পর আমার মা বাবাকে ভুলে যাবি না তো? কথা দে, আজকে ভাই ফোঁটার দিনে আমি তোকে ফোঁটা দিলাম, আমার মাথায় হাত দে, আমি তোর বোন, তুই আমার ভাই, কথা দে। এইদিকে কথা দে, কি? যে আমি ফোঁটা দিলাম, কিন্তু আমার বাবা মাকে তুই বিবাহের পর দেখবি তো? বোনের মাথায় হাত দিয়ে ভাই কথা দিল, আমার বিয়ের পর আমার বাবা মাকে আমি দেখবি? ভাই বলল, আমি যেমন কথা দিলাম, তুই যদি সত্যিকারের আমার বোন হোস, তবে আমায় একটা কথা দি। বলে, কি? তোর বিয়ের পর আমার বাবা মাকে যেমন ভালোবেসেছিস, তোর শ্বশুর শাশুড়িকে সেরকম ভালোবাসতে পারবি তো? বোন তখন বলে উঠল, আমি কার বোন দেখতে হবে না, তুই যখন কথা দিয়েছিস আমিও কথা দিলাম, আমার বাবা মাকে যেমন ভালোবাসি, আমার বিবাহের পরে আমার শ্বশুর শাশুড়ি মাকে আমি সেরকম ভালোবাসবো। সবাই শুনুন, প্রতিটি বাড়িতে ভাই ফোঁটার দিনে বা রাখি বন্ধনের সময় যদি এই প্রতিজ্ঞা ভাই বোনে করতে পারে, আমি 100% গ্যারান্টি দিলাম,
ভারতবর্ষের সমস্ত বৃদ্ধাশ্রমের দরজায় তালা বন্ধ হবেই, তালা বন্ধ হবেই, তালা বন্ধ হবেই, তালা বন্ধ হবেই। সুন্দর কথাগুলো শিখে নেবেন। আরে কথাগুলো শুনবেন, জীবন সুন্দর হবে। শুধু কীর্তন কীর্তন নয়, সমাজ শিক্ষা। আমাকে আমার কাকু বারবার বলেন, বাবা শুধু কীর্তন নয়, কীর্তনটাকে বজায় রেখে মানুষের ভেতরে কিছু ঢুকিয়ে দাও, যেন মানুষ মনে রাখতে পারে, মানুষ ব্যবহার করতে পারে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গাইছে, ও মা দেখো দেখো, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোনি বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোনি বিনোদিনী বিনোদ গাঁথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে, আমার গানো সে বিনোদ, গানো সে বিনোদ, আমার গানো সে বিনোদ, ও মা দেখো দেখো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, আমার গানো সে বিনোদ, পদাবলীর শেষে যে পদকর্তা লেখেন তাকে প্রণাম করতে হয়। কি বলছে? যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, হ্যাঁ হ্যাঁ, যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যদুনাথ কয় বিনোদ নাগর, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে, আমার গা উলট ধরি কানো সে, আমার কানো সে। এইবার যেই না, মায়ের সবাই লক্ষ্য করুন, যেই না কীর্তনটা গাইছে, গাইতে গাইতে হঠাৎ হঠাৎ মুকুন্দকে আসতে নবাব বলে, এ মুকুন্দ। আচ্ছা মায়েরা বলুন তো দেখি কেমন কীর্তন শুনছেন? যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছিল, একটা মেয়ে নবাবকে পাখা করছিল। সেই পাখাটা প্লাস্টিকের পাখা ছিল না তাল পাতার পাখা ছিল? জোরে বলুন, জোরে বলুন। বাহ, তাল পাতা। আচ্ছা, তার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? আপনারা যদি এত জানতেন, আমি জানতাম, তাহলে আসতাম না। এত সুন্দর জানেন আপনারা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। মায়েরা, কার পালক ছিল? ময়ূরের পালক ছিল। আচ্ছা সবাই লক্ষ্য করুন, ওই ময়ূরের পালকটা দেখতে গিয়ে মুকুন্দ সরকার চিৎকার করে বলেছে, হে কৃষ্ণ ময়ূরের পালকের দিকে তাকাতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে কে? মুকুন্দ। কে আছিস? আরে কেউ নেই নাকি এখানে? এক গ্লাস জল নিয়ে এসো ভাই। মুকুন্দ সরকারকে দেবো একটু। নবাব জল আনতে বলেছে, জল এনে জেনে মুকুন্দ সরকারের চোখে দিয়েছে। মুকুন্দ সরকারের জ্ঞান ফিরে গেছে। নবাব বলল, মুকুন্দ তুমি কীর্তন করতে করতে আমার দিকে তাকালে, হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কেন? নবাবকে মুকুন্দ মনে মনে ভাবলো, নবাব আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আজ একটা বলবো। তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তুমি কৃষ্ণ অনুরাগীর কথা কেমন করে জানবে? তোমার ওই ময়ূরের পালকের মধ্যে আমি কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম, তবে জীবনে আমি মিথ্যে কথা বলিনি, আজ এক। নবাব আসলে কি হয়েছিল না, আমি সবার চিকিৎসা করি, তো আমার একটা রোগ আছে। কি রোগ? আমার মৃগী রোগ আছে। নবাব বললো, কিছু মনে করো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, কেউ মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি কেটে দিই। তবে তুমি যেহেতু আমার রোগ ভালো করেছো, কিচ্ছু বলবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে, তখন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে কেন?
তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলামি মনে করে বড় ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না, ভগবানের দাস। তবে নবাব আমাকে বিদায় দাও। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, আমাকে বিদায় দাও। নবাব মুকুন্দের হাত দুটো ধরে বলল, মুকুন্দ তোমাকে আমি বিদায় দেব, শুধু তাই নয়, তোমার যে এত অভাব তুমি মন্দির তৈরি করতে পারো নাই, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। তবে যদি কোনোদিন নবাব হতভাগা নবাবের কিছু হয় তুমি দেখে যেও। মুকুন্দ সরকার নবাবকে নমস্কার জানিয়ে নিজের বাড়ির দিকে ফিরছে, যশোদার দুলাল গাইতে। বাহ, ভগবানের কি লীলা! ফিরে আসছে মুকুন্দ। এবার কিন্তু মুকুন্দ সরকারের ছেলে গোপীনাথে এই রঘুনন্দনের জন্ম হবে, কিন্তু আপনারা তৈরি থাকবেন। গাইছে, যশোদার দুলাল, যশোদার দুলাল তুমি বজের রাখাল, বৃন্দাবন মন ধ্বনি। বেশ, আর সময় নেব না, লীলাটি শুরু করব। লীলাটি হচ্ছে, প্রথমে দুপুরবেলা একটা লীলা হয়ে গেল, সূর্য পূজা। দ্বিতীয়বার লীলাটা আমি শুনি নাই, বাসায় ছিলাম, কেউ যেন বলল কালীয় দমন। ঠিক আছে, আর যেহেতু শেষ জায়গায় আমি আছি, ভক্ত চরিত্র দিয়ে শেষ করি। তবে এই জায়গাটাতে আসা বড় কঠিন ব্যাপার, কারণ এখানে এক থালা বাতাসার দরকার ছিল। 100 গ্রাম বাতাসা যদি একটা থালাতে দেওয়া যায় বাড়ি থেকে এনে, খুবই ভালো হয়। যদি সম্ভব হয় তাহলে এখানে এক থালা বাতাসা, ছোট্ট একটা রাকাবিতে একটু বাতাসা 2-10টা দিলেই হবে। কিন্তু যদি সম্ভব হয় একটু সবাইকে দিয়ে দিয়ে এভাবে পার করে দিন, ওখান থেকে দিন তো সবাই হাতে হাতে পার করে দেবে, যদি সম্ভব হয়। হরে কৃষ্ণ, টুলু ধরে দিন। এই যে কীর্তনে মালা আর তিলক, এইদিকে এদিকে মায়েরা আসতে, খুব ধীরে, শান্ত পরিবেশ। কীর্তনে এই যে মালা এবং তিলকের প্রথা, শ্রীবাসঙ্গনে প্রথম মহাপ্রভুকে কীর্তনের মাধ্যমে মালা এবং তিলক দিয়েছিলেন ভক্ত রঘুনন্দন। আজকে যার কথা বলবো তিনি হচ্ছে ভক্ত রঘুনন্দন। সবাইকে বলবো, আপনারা গয়াকাশী বৃন্দাবন যেখানে যাবেন যাবেন, একটা জায়গা যাবার জন্য আপনাদের অনুরোধ করব। আমার বাড়ি বীরভূম, শান্তিনিকেতন বোলপুরের কাছাকাছি। সেই জায়গায় গেলে দেখতে পাবেন শ্রীপাঠ ময়নাডাল কীর্তনের জায়গা। একটু দূরে গেলেই দেখতে পাবেন তারাপীঠ মায়ের মন্দির। আমার সামনে গেলে আবার দেখতে পাবেন জয়দেব পদ্মাবতীর মেলা। সেরকম একটা মধ্যস্থ জায়গায় আমি বাস করি। আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনারা বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম যান, তাকাবেন, যদি বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম যান, ওখানে দেখতে পাবেন একটা ছোট্ট গোপীনাথের মন্দির আছে। ওই গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু আছে, এবং সেই নাড়ুটা হচ্ছে পাথরের নাড়ু। পৃথিবীতে যত মন্দির আছে ভগবানের, সব ভগবানের হাতে বাঁশি দেখতে পাবেন, নাড়ু দেখতে পাবেন, অন্য কিছু দেখতে পাবেন, কিন্তু ওখানে গেলে আশ্চর্যের ব্যাপার দেখতে পাবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। এটা অর্ধেকটা হলো কেন, এটা পাথরের নাড়ু হলো কেন, তারই কথা বলবো। লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে ভগবান গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই জন্য আমি কাকুকে বলবো, বাড়ি থেকে একটা ছোট্ট থালাতে একটুখানি বাতাসা 100 গ্রাম দিতে পারলে খুব ভালো হয়, ওটা দেখানোর জন্যে। সবার কাছে নিবেদন রইল, রঘুনন্দনের বয়স হয়েছিল যখন 5 বছর। আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করবো, তাহলে বুঝবো কেমন কীর্তন শুনছেন। রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল মাত্র 5 বছর বয়সে। কত বছর বললাম, জোরে বলুন? 5 বছর। যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আস্তে বাবা, আস্তে 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 আস্তে।
যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেই দিনটা বৃহস্পতিবার, যেদিন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল সেই দিনটাও বৃহস্পতিবার। এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন, রঘুনন্দন লীলা যদি আপনারা শোনেন বা রঘুনন্দনের সম্পর্কে যদি পড়াশুনো করেন, তাহলে আপনারা সবাই একটু লক্ষ্য করুন আমার দিকে। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন। এই সামনে এত গন্ডগোল করলে না সবার কথাগুলো কানে যায়। কতজন ভক্তরা চুপচাপ বসে আছেন, আপনি চিৎকার করছেন। হরে কৃষ্ণ। যাদের জায়গা নিয়ে অসুবিধা হচ্ছে তারা কাল সকালবেলা এসে একটু বিছানা করে শুয়ে নেবেন, অসুবিধা নেই। হরে কৃষ্ণ। অসুবিধা হবে আস্তে। এই যে বাতাসা আপনারা দেখতে পাচ্ছেন মায়েরা, এখানে বাতাসা যেহেতু অত দেওয়া নাই, আমি একটু বলে যাই আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন কথা, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম। আপনারা ভক্ত রঘুনন্দন লীলা পড়বেন, বলছে এই যে নাড়ু প্রসাদ ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে খাওয়াচ্ছে, এই প্রসাদ যদি কেউ ভক্তি ভরে বাড়ি নিয়ে যেতে পারেন তবে তার অনেকগুলো লাভ আছে। প্রথম লাভ কি? বলছে বাড়ির ছোট্ট বাচ্চা যদি খুব চঞ্চল হয়, খুব অস্থির হয়, প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে একটা তুলসী পত্র একটুখানি বাতাসা সকালবেলায় স্নান করে তুলসী মন্দিরে জল দিয়ে তুলসী মন্দির পরিক্রমা করে যদি এই বাতাসা সহ তুলসী পাতা বাচ্চার মুখে জয় গোপীনাথ 3 বার বলে দেওয়া যায়, 1 বছর দিলে বাচ্চা আস্তে আস্তে ধীর হয়, শান্ত হয় এবং কৃষ্ণ ভক্ত হয়। শুধু তাই নয়, বিদ্বান হয়। শুধু পরীক্ষা করে দেখতে বলছে। আমি আপনাদের শুধু বলে গেলাম, আপনারা শুনে নিলেন তা নয়, আপনারা পরীক্ষা করে দেখুন 1 বছর। কারণ এই লীলা শোনার পর যারাই শুনেছে তারা প্র্যাকটিক্যাল দেখে নিয়েছে, অনেকের উপকার হয়ে গেছে। 2, যদি বাড়িতে কোনো অশান্তি থাকে, তুলসী গাছে জল দিয়ে এই বাতাসাটাকে দিয়ে 4 বার পরিক্রমা করুন বাড়িতে প্রতি বৃহস্পতিবার, লাভ আছে। 3, যদি কোনো বাড়ির কোনো ব্যক্তির অনেক দিন ধরে রোগ হয়েছে, দুরারোগ্য নয় কিন্তু রোগ হয়েছে, সারছে না, যদি জয় গোপীনাথ বলে তুলসীপত্র দিয়ে বাতাসাটা বৃহস্পতিবার দিন খেতে পারে, তার অনেকটা সুস্থতা বজায় থাকবে। আপনারা যারা এই বাতাসা কীর্তনের শেষে সবাই পাবেন না, একটা শুধু কথা বলে যাই, আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি বলেন 1 বছর খেতে হবে, একটা বাতাসা 1 বছর চলবে কি করে? আপনি একটা কাজ করতে পারেন, বাড়ির যে তুলসী মন্দির রয়েছে ওখানে 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিতে পারেন। ওই হরির লুটের বাতাসা ভরে রেখে, কৌটোতে ভরে রেখে প্রতি বৃহস্পতিবার একটা একটা করে ব্যবহার করতে পারেন, আপনার লাভ আছে। এবার শুনেন, শ্রীখণ্ড গ্রাম বর্ধমান জেলার 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মুকুন্দ সরকার পেশাতে ছিল কবিরাজ, চিকিৎসা করত, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা, ভক্তদের মুখে শুনলাম যে সেবাসঙ্গনে মহাপ্রভু আছেন, তাকে যদি একবার দর্শন করা যায় তবে তার আশীর্বাদ পাওয়া যায়। তো দাদা একবার গেলে হয় না সেবাসঙ্গন, একটু মহাপ্রভুর আশীর্বাদ নেব। দেখুন গল্পটি শুনবেন, লীলা কিন্তু খুব সুন্দর, এর মধ্যে পদাবলী নেই তা নয়, এর মধ্যে সুন্দর পদাবলী আছে। আপনারা যখন শুনবেন তখন বুঝতে পারবেন। কারণ কীর্তনের যে জায়গাতে হচ্ছে সেই জায়গাটা হচ্ছে একটা মহাজনের জায়গা। মানে আমরা কাকুকে একজন মহাজন মনে করি। মহাজন মানে তিনি কীর্তনের কি জানেন না, জাহাজ মানুষ বটেন। শুধু তার জায়গাতে কীর্তন করলে পদ গাইবে না তা কিন্তু নয়, পদাবলী যুক্ত গান, এর মধ্যে পদাবলী অনেক পাওয়া যাবে। সবাই লক্ষ্য করুন তো। ছোট্ট মায়েরা, হ্যাঁ, মুকুন্দ সরকার চিকিৎসা করতো আর ছোট ভাই কি করতো? কম্পাউন্ডারি করতো। ছোট ভাই বলছে, দাদা একবার গেলে হয় না সেবাসঙ্গন? বলে কি করে যাবি, এখান থেকে তো অনেক রাস্তা। তখনকার দিনে তার গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটেই যেতে হতো, তা যাবি কি করে রে? বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি হরিনাম করতে করতে চলে যায় তার রাস্তা নাকি অনেক তাড়াতাড়ি খাটো হয়ে যায়। আমি আপনাদের বলবো, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যদি আপনার টেনশন বাড়ছে, গাড়ি ঘোড়া নেই, হতেই পারে কোনোদিন আপনি কি করবেন? কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন। ছোট্ট মুকুন্দ সরকার, নরহরি সরকার 2 ভাই মিলে চললো কোথায়? মহাপ্রভুর কাছে আশীর্বাদ নেবার জন্যে হাঁটতে হাঁটতে চললো, কীর্তন গাইতে গাইতে। সবাই মিলে চলুন, তালি দিয়ে দিয়ে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। উলধ্বনি হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়েরা এই যে তাকান, আপনারা 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনের কত কষ্ট হয়। যদি বৃন্দাবনে যান, আমি কদিন আগে গিয়েছিলাম বৃন্দাবন, মাস 2 আগে, আমার ছেলেদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, আমার পরিবার সহ আমার দলের ছেলেদেরকে নিয়ে গিয়েছিলাম। তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড তীরে দেখতে পেলাম কত ভক্ত সকাল ভোরবেলায় স্নান করে ভিজে কাপড়ে শুধু রাধে রাধে বলে কেঁদে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। আর আমাদের 2 মিনিট তালি দিতে কত কষ্ট হয়। একটু বিচার করবেন, তারা পাবে না তো কি আমরা পাবো? আমরা সবাই মিলে গাইব একসঙ্গে, হাত তালি দিয়ে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, হরে কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। বলো ধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। আপনারা বলবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? দেখাতে হবে কিন্তু নিচের দিকে না উপর দিকে। আপনারা সবাই নিচের দিকে বলছেন, 2-4 জন যারা অনমনা ছিল। যে গাছে ফল ধরে তার ডালটা কোন দিকে থাকে? নিচের দিকে। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি হও নিচু তবে পাবে কিছু। মানে আস্তে আস্তে একটা লোক যদি বারবার একই রকম চিৎকার করে যায়, এখানে এতজন কীর্তন শুনছে, একটু কষ্ট করে নিন না, একটু কষ্ট করে বসুন। কতজন অসুবিধা হচ্ছে বলুন তো আপনার জন্য। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। তাহলে মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা, জোরে বলুন, নিচের দিকে যায়। যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন, একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, নিতাই গৌর হরি বল বলে আপনার জীবনে কোনো লাভ হবে না। সবাই তাকান এইদিকে, এদিকে দিকে। মুকুন্দা নরহরি চুপচাপ এরকম করে দাঁড়িয়ে আছে। কেউ জানুক আর না জানুক, ভগবান কিন্তু জানতে পারছে। অন্তর্যামী গৌর হরি শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, 2 ভাই এসেছে আমার কৃপা পাবার জন্যে, চলো ওদেরকে একবার দর্শন দিয়ে আসি। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। ভক্ত যখন এসে, দেখুন কিছু মনে করবেন না, এক মনে একভাবে কেউ যদি গোবিন্দকে ডাকতে পারে, আর এক মনে একভাবে কেউ যদি কীর্তন শুনতে পারে, কৃপা হবে না? কি বলেছে? একটা বাড়িতে একজন ঘুমাচ্ছে, বারবার ধাক্কা দিলে সে একসময় জেগে উঠবে। ভগবানের মন্দিরে গিয়ে, হৃদয় মন্দিরে বারবার কৃষ্ণ কৃষ্ণ বলবেন, কৃষ্ণ একবার জাগ্রত হবেই, আপনার কৃপা হবে। শুধু এক মন চাই। শাস্ত্র বলেছে, মন মানা মদ ভক্ত। তুমি কিচ্ছু দাও আর না দাও, তোমার মনটা আমাকে দাও। এখানে কীর্তন শুনতে এসছেন, কি নিয়ে এসছেন ওটা আমরা দেখবো না। ভগবান বলছে, তুমি একটা সুন্দর মন তোমাকে দেওয়া হয়েছে, এই মনটা আমাকে দাও। যদি মন দিতে পারো, বাস আর কিচ্ছু দরকার নেই।
এই জন্য ভগবানের মন্দিরে এসছেন হরিকথা শুনতে, আপনার মনকে এক করুন। পাশে কোথাকে কি বলছে আপনি শুনবেন না। ব্রজগোপী যখন কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিল, তখন এতজন ছুটছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না কেন? লক্ষ্য একটা, কি? কৃষ্ণের চরণ। সবাই লক্ষ্য করুন। দু ভাই মিলে যখন এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু বলল শিবাস চলো ওদের একবার দর্শন দিয়ে আসে। একদিকে মুকুন্দ, একদিকে নরহরি দেখছে মহাপ্রভুকে। মহাপ্রভু শিবাসঙ্গম থেকে বেরিয়ে সুরধ্বনির তীর দিয়ে কীর্তন গান গাইতে গাইতে যাচ্ছে। সুরধ্বনি তীরে তের মহাবিলাসই সমবয় বালক সঙ্গে সুরধ্বনি ধ্বনি তীরে তীর মহাবিলাসই সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি করে করতালি ধ্বনিত হরি ধ্বনি করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। এই যে মায়েরা, ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরা ওই তো আমার গোরা হ্যাম দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা হ্যাম দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা না। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আর একজন নাচছে। ওই তো গো রাই নাচে ওই তো গো রাই অন্তরে যার শ্যাম নাচে ওই তো আমার গোরা নাচা। অন্তরে যার শ্যাম নাচে বাইরেও গোড়াই নাচে। সুরধ্বনি তীরে তীর মহাবিলাসই সমবয় বালক সঙ্গে উলধ্বনি সুরধ্বনি এইবার পরীক্ষা। ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও ফিরে তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া দাঁড়ে দাঁড়ে গিয়া দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া হরির নাম
বিলা দারে দারে ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও ফিরে যাও মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল মুকুন্দ চলিল মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল মুকুন্দ চলিল আবার শিখণ্ড গ্রামেতে শ্রীখণ্ড গ্রামেতে উপনীত হইলা উপনীত হইলা বল বল হরি বল 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 হরি বল 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 গোপীনাথ জিউ কি গোপীনাথ জিউ কি এখানে চশমা পরে আপনাকে দেখছি আপনি আপনি চশমা পরে আপনি চশমা পরে আপনাকে ডাকছি না না আপনাকে নয় মুকুন্দ সরকার নবাবকে ডাকছে বসুন এই যে এই যে এই যে আপনার প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো আপনাকে ডাকছি আপনাকে নবাব হোসেন স্যার চিনতে দেয় নাই ফকির সেজে এসছে তো আমাকে আমাকে বলে হ্যাঁ হ্যাঁ কি নাম তোমার আমার নাম হোসেন ফকির কি হয়েছে তোমার আর বাবা বলো না পেটে প্রচন্ড যন্ত্রণা তো তাই ছুটে এলাম তোমার কাছে চিকিৎসা করার জন্য এ ফকির মানুষের কোনো ব্যাপার নাই সবার চিকিৎসা হবে আচ্ছা তোমার কি হয়েছে পেটে যন্ত্রণা কই দেখি 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 জামাটা খোলো তো নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে আমি ফকির সেজে এসেছি জামা আমি খুলবো কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না ভাবছো কি আরে দাঁড়িয়ে ভাবছো কি প্রচুর রোগী লাইন আরে জামাটা খুলে ফেলো ভয়ে নবাব হোসেন শাহ ফকির সেজে যে না জামাটা খুল এক কাজ করো মাটির বারান্দাতে গড়াগড়ি দাও নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় দেখবা আমি আরে 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 গড়াগড়ি দাও যেই না গড়াগড়ি দিয়েছে নবাব হোসেন শাহ ফকির সেজে অমনি বললো কবিরাজ বলে কি তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি বলে কেন যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল মুকুন্দ সরকার বলছে সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে তোমার হয়তো কাজে লেগে গেছে ওই দেখি 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 হাঁ করো তো যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে আর মুকুন্দ সরকার ওষুধে নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে আমি আপনাদের বলতে চাই ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা ভক্তির চরণ ধোয়া জল আর ভক্তির যদি উচ্ছিষ্ট প্রসাদ কেউ গ্রহণ করতে পারে তবে তার মানব জনমে সফল হয়ে যেতে পারে এ তো যেমন তেমন জনম নয় 84 লক্ষ জনই ভ্রমণে করে মানব জনমে পেলাম 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জনম নিলাম অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগিল যেদিন তুলসীর ডাল ভক্ত কণ্ঠে নিল সেদিন আমার গাছ জন্ম থেকে মুক্তি মায়েরা শুধু কীর্তন শুনলে হবে না অনুভব করতে হবে এই জনম আর পাবেন কি না পাবেন বহু কষ্ট করে পেয়েছেন যদি মানব জনম অতি কষ্ট করে পেয়েছেন কত মা কত ভাই কত দাদা কলা গাছের ঝোপে পেছনে অন্ধকারে বসে আছে কীর্তন শুনছে
প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে, কতজন গাছের উপরে চেপে আছে, কত উঁচু থেকে দেখছে, কত কষ্ট করে দেখছে। কেন? কৃষ্ণকে পেতে গেলে, কৃষ্ণের কৃপা পেতে গেলে একটু কষ্ট করতে হয় বাবা, একটু কষ্ট করো কৃপা পাবে। আমি অঙ্কতে কাঁচা হিসাব করবেন, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম, শেষে কোন গাছ হলাম মায়েরা? আসতে কোন গাছ হলাম? আসতে বাচ্চা দেখুন, তুলসী গাছ। 9 লক্ষ বার জলে জন্মে নিলাম, কত রকমের জলজ জন্তু হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্মে নিলাম, যেদিন মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠিলাম। খুব সাবধান থাকবেন, কীর্তনের মধ্যে শিক্ষা আছে। শঙ্খ আপনারা 3 বার বাজাবেন, 4 বার বাজাবেন না। অসুরদের রাজা বলিকে ডাকতেন, অসুররা 4 বার বাজিয়ে। যদি ভুল করে কোনদিন 4 বার আপনি শঙ্খ বাজান, অসুরদের রাজাকে আপনার ডাকা হয়ে যাবে। আর যে 3 বার ডাকে বাজান, তাহলে কি হবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আপনার আহ্বান করা হবে। মায়েরা, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, শঙ্খটার নাম পাঞ্চজন্য। সেই শঙ্খটা বাজালে কি হয়েছিল না, দেবতাদের গর্ভে যে সন্তান ছিল, স্ত্রীর গর্ভে, তা শক্তিমান হয়েছিল, আর অসুরদের গর্ভে যে স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা কিন্তু দুর্বল হয়েছিল। এর থেকে কি প্রমাণ পেলেন? শঙ্খ বাজালে কি হয় মায়েরা? জেনে বলুন। শুভ শক্তির আগমন হয়, অশুভ শক্তি দূর হয়। তবে শঙ্খ কিন্তু সবাই বাজাতে পারবেন না। এইদিকে বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বললো, যাদের শ্বাসকষ্ট আছে তারা যদি বারবার শঙ্খ বাজায়, অনেকটা কষ্ট কিন্তু তাদের দূর হয়। শঙ্খ কারা কারা বাজাতে পারবেন না মায়েরা? যে মায়ের পেটে বাচ্চা আছে, যাদের হার্টের প্রবলেম আছে, যারা খৈনি বিড়ি গুটকা খায়, এরা কিন্তু শঙ্খ বাজাতে পারবে না। তাহলে কি বললাম? 9 লক্ষ বার জলে জন্ম নিতে নিতে কি হলাম? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম, কত হলো? সেদিন আমরা কি করলাম? আমাদের জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। 20 আর 9 কত হলো জোরে বলুন? 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম, কত রকমের পোকা হতে হতে যেদিনই আমি ভ্রমরে কুলে জন্ম নিলাম। এইদিকে ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের চরণে দিলাম। সেদিন আমার কি হলো? পোকা জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 40। 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে নিতে যেদিন আমি গাভী হলাম, আমার চামড়া দিয়ে শিখল তৈরি হলো, আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো। সেদিন আমার গাভী জন্ম থেকে, পশু জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 40 আর 30 জোরে বলুন? 89। আমি যখন 89 বলছি তখন হ্যাঁ 89। কত বললাম? 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিতে নিতে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন ময়ূর কুলে জন্ম নিয়ে ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, সেই দিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল। 4 লক্ষ বানরা, 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান হলাম। মায়েরা, হনুমান যা করে দেখাতে পারলো, আমরা তা করে দেখাতে পারলাম না। কি প্রমাণ দেখুন আপনারা। যখন দেখবেন সীতাকে হনুমান উদ্ধার করলো, তখন সীতা মা হনুমানকে একটা মতির মালা দিল। আর যে না মতির মালাটা দিয়েছে, হনুমান কি করেছে? একবার কপালে ঠেকিয়েছে, কানে ঠেকিয়েছে, চোখে ঠেকিয়েছে, নাক দিয়ে শুকেছে, জিভ দিয়ে চেটে চেটে দেখেছে, আর সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করেছে। শাস্ত্র বলছে এই 64 টুকরো নাকি 64 মহান্ত রূপে কলিযুগে এসেছে। সবাই লক্ষ্য করুন, লক্ষণ যখন দেখলো বারবার সীতা মায়ের মালাটাকে দাঁত দিয়ে কেটে 64 টুকরো করে দিল, লক্ষণ তখন সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইক মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতায়, মানুষ পূজে তারে জ্ঞান বন্তে। ওই যে শোনো, একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দাও, ও পায়খানা প্রস্রাব করে দেবে, ও কি করে জানবে মন্দিরে মানে কি? বানরকে মতির মালা দিয়েছো তুমি? তখন সীতা চিৎকার করে বলল, হনুমান এ তুই কি করলি? আমার মালাকে তুই অপমান করে দিলি? হনুমান কেঁদে কেঁদে বলল, মা গো, তোমার মালা কি আমি অপমান করতে পারি? এ তো যেমন তেমন মালা নয়, এ তো মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, প্রেমের মালা, তাই কপালে ঠেকিয়ে প্রণাম করলাম। কানে ঠেকালাম কেন জানো? এই মালা দিয়ে দেখলাম রাম নাম শোনা যায় কিনা। নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গীর গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রামচরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রামে নাম শোনা যায় না, যে মালাতে রামে দেখা যায় না, ও তো কলঙ্কের হার, অলঙ্কের হার নয়।
মায়েরা ও তো অলংকার নয়, ও তো কলঙ্কের হার। তাই কি করলাম, আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ বলছে, হনুমান এতদিন আমার অহংকার ছিল যে রাম আমার দাদা, সে ভগবান, আমার অহংকার ভেঙে গেছে, তুই কি হৃদয় মাঝে রাম দেখাতে পারবি? লক্ষণকে সঙ্গে সঙ্গে হনুমান বলল, লক্ষণ কাকা তুমি তোমার তীরটা দাও, আমি রাম দেখাবো। যেই না তীরটা দিয়েছে লক্ষণ, অমনি হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের সীতারামের যুগল হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন, আর কি তারে মারতে পারো? জোরে বলুন রাধা রানী কি, একটু জোরে শ্যাম সুন্দর কি, একটু জোরে মদন মোহন কি, হরিবাসর কি, যাদের খিদে পেয়েছে তাদের কি। একবার দেখলাম পরীক্ষা করে, আপনাদের মাঝে মাঝে টেস্ট করে দেখতে, জোরে বলুন রাধা রানী কি। যারা বাইরে আছেন তারাও দেবেন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সবাই লক্ষ্য করুন, যেই না রোগটা ভালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে নবাব হোসেন সাহেব বলল, মুকুন্দ। কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকে? আমি হলাম সারা বাংলার কবিরাজ নবাব হোসেন সাহেব। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি সত্যি কত বড় কবিরাজ। আমি দেখলাম সত্যি তুমি বড় কবিরাজ। এই মুকুন্দ, তোমাকে এখানে থাকা চলবে না, তুমি যাবে আমার কোথায়, মালদার গৌড়ে। মায়েরা, নবাব হোসেন স্যার বাড়ি ছিল মালদা গৌড়, ওখানে যাবে। মুকুন্দ বলল, আমি যেতে পারি, তবে শর্ত আছে। তোমার ওখানে যাব নবাব, কিন্তু শর্ত আছে, একটা গোপীনাথের মন্দির তৈরি করতে হবে, আর জীবের দ্বারা যেন হরিনাম দিতে পারি, আর যেন গোপীনাথের ভজন করতে পারি। দেখুন, নবাব মুসলমান হলো, মুসলমানে কি সৎ মান মানে কি মান, যার মধ্যে সৎ ইমান আছে তিনি মুসলমান। নবাব হোসেন শাহ, কাজী নজরুল ইসলাম, ইনাদের সৎ ইমান ছিল। তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, তুমি চলো। নবাব মুকুন্দকে নিয়ে গেল, আর মুকুন্দ নবাবের বাড়িতে কীর্তন করছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, মুসলমান বাড়িতে ছোট্ট একটা গোপীনাথের মন্দির করেছে কে, নবাব হোসেন শাহ। মুকুন্দ গাইছে, আর নবাব কি করছে, মায়েরা লক্ষ্য করবেন, নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে তাল পাতার পাখা দিয়ে হাওয়া করছে। আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করবো, দেখবো কেমন কীর্তন শুনছেন। নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে তাকে তাল পাতার পাখা দিয়ে হাওয়া করছে, এবং তাল পাতার পাখার উপরে ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে, আর মায়েরা সবাই উলুদ হয়ে দিচ্ছে। কি গাইছে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়, বিনোদ চুরাই বিনোদ বলিহা, বিনোদ চুরাই বিনোদ চুরাই বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানো সে বিনোদ রায়, বিনোদ মানে সুন্দর, গোবিন্দের যেদিকে তাকাবেন সেদিকটা সুন্দর। কি সুন্দর রূপের কথা বলছে দেখুন, ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আচ্ছা কিছু মনে করবেন না, আমি কিন্তু গাড়ি টেনে টেনে একবার স্ট্যান্ডের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছি স্পিডে মুখে।
কিন্তু কাকু ওখান থেকে আমাকে খালি ইশারা করছে এরকম করে করে। আচ্ছা দেখি কতদূর কি করতে পারি, আমি অনেকটা দৌড়ে দিয়েছি কিন্তু। আচ্ছা দেখি, যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি হরি বল। যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি। যশোদার গোপীজন বল্লভ রাধিকা রমণ গোপী গোপী জোর সে উলুধ্বনি দিন, যত জোর আছে। বাহ, তাই গৌর হরি হরি বল। গোপী জন বল্লভ রাধিকা রাম গোপী চিত্তবিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি। যশোদার স্বামী মাইরা মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরল, তার স্ত্রী তখন যন্ত্রণায় ছটফট ছটফট করছে। স্বামী কি এ কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, এ কি আমার হলো গো, অহংকার। বাচ্চা জন্ম নেবার পর মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা, ও মধু। আচ্ছা, একটা কথা বলে রাখি, বাচ্চাকে জন্মের পরে মধু দেন, আপনাদের ইচ্ছা কি ছেলে মিষ্টি মিষ্টি করে? মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। আসল সত্য কি বলুন তো, জন্ম নিয়ে বাচ্চা মায়ের দুগ্ধ পান করতে পারে না, ওই জন্য কান্নাকে বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি মধু দেওয়ার নিয়ম, যদি একটা বই পড়েন, বইটার নাম বলি, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের রেফারেন্স আছে। একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম হচ্ছে পরাশর গৃহসূত্রকার। তাতে বলছে যে বাচ্চা জন্ম নেওয়ার পর 21 দিন পর স্নান করিয়ে বাচ্চাকে যদি মুখে মধু দেওয়া হয়, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। এটা কিন্তু গভীর গৃহসূত্রকার বলছে।
আর পরাশরকে সত্যকার বইটাতে বলছে যদি বাচ্চার মুখ যেদিন অন্নপ্রাশন হয় সেদিন মুখে মধু দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। তাহলে আপনাদের কাছে নিয়ম জানা রইল, আপনার নিয়মটা জেনে নিলেন। এবার থেকে যখন বাচ্চা জন্ম নেবে 21 দিন পর মধু দেবেন না, প্রথমে তো দেবেন কান্না বন্ধ করার জন্য, কিন্তু 21 দিন পর দেবেন। কিন্তু মায়েরা সরস্বতী পুজোর দিন তো মধু কোথায় পাবে? দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেখা হলো। আমি শুধু একটা কথা বলে যাই, যারা ছোট ছোট বাচ্চা আছে যাদের মায়ের বা যাদের বাচ্চা হবে যে মায়েদের, তাদেরকে বলবো পরবর্তী ক্ষেত্রে একটা কথাই বলে যাব, পেটে বাচ্চা থাকলে কিছু নিয়ম পালন করুন, দেখবেন কাজে আসে। অনুকূল ঠাকুর বললেন যে মহাপুরুষের জন্ম হচ্ছে না কেন? মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত জন্ম নিচ্ছে না কেন? একটাই কারণ, কি? মায়েদের প্ল্যাটফর্মটা ঠিক নেই। এয়ারপোর্টে এরোপ্লেন নামে, বাকি জায়গাতে নামে না। মহাপুরুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে, নামতে পারছে না, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। কি করবেন? বাচ্চা যখন পেটে থাকবে মায়েরা, তখন একটা তুলসী মন্দিরে জল দেবেন, পরিক্রমা করবেন, হ্যাঁ, ভক্তদের উচ্ছিষ্ট প্রসাদ খাবেন, বৈষ্ণবের চরণে প্রণাম করবেন, একটু গীতা পড়বেন, গীতা যদি পড়তে না পারেন মাথায় ঠেকাবেন। কিছু কাজ করলে কেন কৃষ্ণভক্ত সন্তান হবে না? মাটি যদি হয় খাঁটি সোনার ফসল বলে, মা যেমন কর্ম করবে ছেলে, এদিকে কিছু মনে করবেন না। আমি একটা জায়গাতে একজন বলছে, আমাকে অনেকে বলে, বাবা বলে কি, আমার ছেলে না মোবাইল ছাড়া খায় না, একদিকে মোবাইল চলে আর খায়, কি করে বন্ধ করা যায়? বললাম তোমার পেটে বাচ্চা ছিল তখন মোবাইল চালিয়েছিলে? বলে খুব চালিয়েছিলাম। ওই জনমনিও মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কেন বলুন তো? এই যে মোবাইল চালিয়েছিলে বলে। সবাই লক্ষ্য করুন মায়েরা, আমি বারবার বলবো, আগামীতে আপনাদের বাচ্চার হাতে আপনারা মোবাইল দেওয়ার আগে এটুকু মাথায় রাখবেন, বাবা মা যদি মোবাইল দেখা শুরু করেন, বাচ্চা আপনার পাশে থাকবে, ওই যে মোবাইল একবার কেড়ে নেবে আর আপনাকে মোবাইল ধরতে দেবে না। তাই প্রত্যেকটি বাবার কাছে, আমার মায়ের কাছে নিবেদন রইল, আপনার বাচ্চা যখন সামনে থাকবে মোবাইল দেখা বন্ধ করুন। ছেলে অন্তত ছোটবেলায় মোবাইল থেকে বিরত থাকবে, আপনি শান্তি পেতে পারবেন। আমি বারবার বলে গেলাম, এগুলো যদি করতে পারেন আপনার লাভ আছে। সবাই লক্ষ্য করুন, ছেলেটা কি করলো? দুই কানে মধুর হরিনাম শোনালো। এবার কি করলো? মা সরস্বতী পুজো দিয়ে ছেলে জন্ম নিয়েছে, তো আমরা কি বলবো? ওরে বাবা রে, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, তিনি কি বললেন? আশীর্বাদে করমা, আশীর্বাদে করমা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করমা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করমা, ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, হরি 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 বলে, দুই কানে শোনাইল, দুই কানে শোনাইল। এই যে ছেলেটি জন্ম নিল, নাম রাখা হলো ভক্ত রঘুনন্দন। এবার কিন্তু নাড়ু খাওয়াবে, আপনার দর্শন করবেন সবাই, ভক্ত রঘুনন্দন। আর এই নাড়ু প্রসাদ যদি নিতে পারেন আপনার বিরাট লাভ। এই নাড়ু প্রসাদ নেবার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকে। সবার কাছে নিবেদন রইল, মায়েরা, এই যে রঘুনন্দন জন্ম নিল, ইনিকে কামদেব মদন। কামদেব মদনে 5টা বান ছিল, ভগবানকে মারার চেষ্টা করলো। ভগবান বলল, কামদেব, আমার দেওয়া বান তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বললো, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। ভগবান বলল, তুই খুব চালাক রে কামদেব, আমাকে তাহলে কি করতে হবে জানিস? আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব, আর তুই রঘুনন্দন রূপে যাবি, একদিন তোর হাতে নাড়ু প্রসাদ খাবো। পদকর্তা বললেন কি, আহা ব্রজে রয়ন অঙ্গ হরিয়া অঙ্গ, ব্রজে রয়ন অঙ্গ হরিয়া অঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভক্ত বেশ, ভগতি ভূষণ ভক্ত, ভগতি ভূষণ ভক্ত বেশ, ভগতি ভূষণ ভক্ত বেশ।
আপন বেদ লীলাই মহিমা সোনার নূপুর রাতুল সোনার নূপুর রাতুল পাই শেখর শরণ লইন তাই শেখর শরণ শরণ নীলা শরণ নীলা ও যে রঘুনন্দনে শ্রীচরণে শরণ নিলাম ও যে রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে ছেলের নাম রঘুনন্দন রাখা হলো। জোরে বলুন রাধা রানী কি। আমি জয়টা কিন্তু একসঙ্গে শুনতে চাই, এত এত অগণিত ভক্ত আছেন, যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার পরে যেহেতু দল নাই আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন না? 3টে মানে ভোর 3টের কথা বলি না, 3 ঘন্টার কথা বলিস, ভয় খেয়ে লাগবে। তো সবার কাছে নিবেদন রইল, একবার ঠিক সময় বন্ধ করবো, এমন সময় বন্ধ করবো আপনি বুঝতেই পারবেন না হুট করে বন্ধ হয়ে গেল। ওই যে চিন্তার ব্যাপার নেই, সবাই মিলে রঘুনন্দন যখন নন্মনিচে হাতটা তুলুন, রঘুনন্দন কৃষ্ণ নাম করছি সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে যে যেখানে আছেন খুব সুন্দর বসে বসে এখনই নাড়ু প্রসাদ পাবেন সবাই একসঙ্গে। কৃষ্ণ কেশব বাহ বাহ বাহ, কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। আনন্দ করে আনন্দ করে আনন্দ করে হরি বল। না না এইদিকে, তবে কিছু মনে করবেন না, মায়েদের একটা বুদ্ধি ভালো আছে। কই কই দেখি, আমি কোনো জায়গাতে দেখি কোনো মায়ের ঘুম আসে, 2-4 জন কিন্তু ঘুমোচ্ছে এখন থেকে, মানে সকাল সকাল ঘুমানোর অভ্যাস আছে। যে মায়েদের ঘুম আসে সেই মা দেখবেন প্রথমে মাথার কাপড়টা জীবন এনে না মাথার কাপড় নিচ্ছে। দিদি তুমি ঘুমোচ্ছ বলে, ঘুমোয় নাই, বসে বসে ধ্যান করছি। এমন ধ্যান করো না যে তুলে না নিয়ে যেতে হয়, একবার হাত তুলে সুন্দর করে ভক্তি ভরে। দেখুন খাঁচার মধ্যে পাখি আছে, পাখিকে ছোলার দানা দেবেন, খাঁচা সাজবে, পাখি কৃষ্ণ কৃষ্ণ বলবে। আর যে খাঁচার মধ্যে পাখি আছে, ছোলা যদি না দেন পাখি মারা যাবে, খাঁচা ফাঁকা হয়ে যাবে। এই দেহ খাঁচাতে আত্মা পাখি আছে, কৃষ্ণ নাম করুন, আপনার আত্মা পাখি দেখবেন আনন্দে উদ্দাল নৃত্য করবে। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম কৃষ্ণ হরি। না না, একটি কথা বলে যায়, কিছু মনে করবেন না। আমি এখানে এলাম, খুব একটা সময় দিতে পারি না সবার সঙ্গে। আমি ছিলাম লজে, গেস্ট হাউসে, কিন্তু একটা কথা বলি, 2-4 জনকে গেস্ট হাউসে জিজ্ঞাসা করলাম, আপনাদের এখানে ছেলে মেয়েদের নাম ভালো রেখেছেন তো? আপনারা কি নাম রেখেছেন জানি না, তবে একটি কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন আপনাদের ছেলে মেয়ের নাম কিন্তু কৃষ্ণ বিষ্ণু নারায়ণ কিছু রাখবেন। কৃষ্ণ যদি নাম রাখেন, দিনের বেলায় 10 বার এ কৃষ্ণ খেলতে যা, এ কৃষ্ণ পড়তে বস, এ কৃষ্ণ খেয়ে নে, 3 বার 4 বার 5 বার ভালো করে ডাকবেন। 2 বার গালাগাল দেবেন, ক্ষতি নাই, কিন্তু 8 বার তো ভালো করে ডাকবেন। যার কৃষ্ণ নাম করার সময় নাই সে কিন্তু কৃষ্ণ নাম হয়ে যাবে। কিন্তু একটা কথা বলে রাখি, এইদিকে এদিকে আসতে, আপনারা ইউটিউবে আমাকে কত বছর দেখছেন? হ্যাঁ 5, 6, 7 বছর, আস্তে আস্তে। তার আগে কি, হ্যাঁ বলি, আচ্ছা বলি, আচ্ছা ইউটিউবে আপনারা 5-6 বছর দেখছেন। তার আগে কি আমি কীর্তন করতাম না? করতাম। ঝাড়খণ্ডে করতাম, পুরুলিয়া করতাম, বাঁকুড়া করতাম, মুর্শিদাবাদ নদিয়া প্রচুর গান করতাম। পর্যায় গানগুলো যত আছে সব করে নিয়েছি, তারপরে এলাকাতে ঢুকেছি।
তো সবাই লক্ষ্য করুন, ঝাড়খণ্ডে একটা জায়গাতে প্রতি বছর কীর্তন করতে যায়, তো দেখতে পাই সবাই কীর্তন শুনছে স্বামী স্ত্রীকে সঙ্গে নিয়ে একসঙ্গে, কিন্তু একজন ব্যক্তি একাই কীর্তন শুনছে, ওর স্ত্রী নাই। ওকে একদিন জিজ্ঞেস করলাম, দাদা, বলে কি আপনার স্ত্রী কীর্তন শোনে না? বলছে আমার স্ত্রীর খুব দুঃখ। শুনবেন, দুঃখ? বলে কি দুঃখ? আমার স্ত্রীর ছেলে মেয়ে নাই, ওই জন্য কীর্তন শোনে না। প্রদীপ বাবু, আপনি একটু বলুন যেন আমার ছেলে মেয়ে হয়। বললাম কি বললাম? বললাম বাড়ি ভেঙেছে, তোমার দরখাস্ত তুমি দেবে, আমি কেন দেবো? ও বলছে না, তবু একবার বলুন। আমি একবার ভগবানকে বললাম, হে গোবিন্দ, হে মাধব, এই ব্যক্তি যেন ছেলে মেয়ে কিছু হয়। আন্দাজি কথাটি লেগে গেছে, আন্দাজি লেগে গেছে। এইবার সবাই লক্ষ্য করুন, 1 বছর পরে কীর্তন শুনতে এসে বলছে, প্রদীপ বাবু, বলে কি হয়েছে? হয়েছে। কীর্তনে মজা আছে কিন্তু শিক্ষা আছে। হয়েছে। বললাম কি হয়েছে? ছেলে। ছেলে? নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। বললাম তাই তিথি নক্ষত্র দিন সব বলো। নাম কিন্তু আমি রাখবো, তিথি নক্ষত্র দিন বলো। সব কিছু বলেছে। নিয়ে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। আহ দাদা, দারুণ নাম রেখেছেন, দিগম্বর। বছর 3 পর আবার কীর্তন করতে গেছি, ভদ্রলোক বসে আছে। কীর্তনের শেষে বলছে, দাদা এই বছর আর একটি হলো। হয় না তোমার যে লাইন দিয়েছে, হে দেখো দেখিনি। এখন বলছে কি আর একটি হলো। বললাম যে, বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম তিথি নক্ষত্র সব কিছু বলো, আমি বলে দেবো। সব বলেছি। বললাম এইবার তোমার বড় ছেলের নাম দিগম্বর রেখেছি, এবার তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণদাস। বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝতে পারছেন? আপনার সব জামা কাপড় ম্যাচিং কেনেন না? ও বেটা বলছে ম্যাচিং চাই, দিগম্বরের পেছনে যেন বর থাকে। বললাম তাহলে এক কাজ করো, কোনো কিছু দেখার দরকার নাই, বড়র নাম দিগম্বর, এইটির নাম রাখলাম নটম্বর। দাদা নাম রেখেছেন এক, বলা যায়। খুব আনন্দে বললাম দাদা আর আসবেন না, আমার ম্যাচিং নাই। উনি বলছেন না এইখানে বলে না, কি বলে, হাম দো আর হামারা এক, ভুল করে দুটো হয়ে গেছে, আর আসবো না। 3-4 বছর পরে কীর্তন করতে গেছি, আবার কীর্তন শুনতে এসেছি। শেষে বলছে দাদা এই বছর আরেকটি। আমি বললাম তাহলে নামটা আমি রাখতে পারবো না। বলে না, নাম আপনাকে রাখতে হবে, ওই ম্যাচিংই চাই। এখন লক্ষ্য করুন, কীর্তন শেষ হয়ে গেছে, নাম রাখার জন্য এসেছে। বললাম দিগম্বর নটম্বর, নাম রাখলাম শীতম্বর। বলছে দারুণ না। বললাম ভাই তোমার এলাকায় কীর্তন করা ছাড়লাম না, কারণ তুমি যদি আবার আসো। বলছে আর আমি আসবো না। বছর 10 পরে মায়েরা খুব আনন্দ করে গেলাম, এবার হয়তো আর দেখতে পাবো না। দেখছি কীর্তনে আসলে ভদ্রলোক দিগম্বর নটম্বর শীতম্বরকে নিয়ে বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন বাপ বেটা মিলে এসে, প্রদীপ বাবুকে পেন নাম কর। হ্যাঁ রে শীতম্বর কই রে, শীতম্বর কই? ওই শীতম্বর বসে আছে। আচ্ছা ঠিক আছে। এখন লক্ষ্য করুন, 3 জনে প্রণাম করেছে। শেষে বললাম দাদা এবার কিন্তু আপনার স্ত্রীর আসা উচিত ছিল। বলে কেন? স্ত্রী এবার 3টে বাচ্চার মা হয়েছে, এবারও আতুর ঘরে আছে। বললাম মানে বুঝলাম না। বলছে এই বছর এবারে একসঙ্গে 2টো। বললাম তুমি তো পঞ্চপাণ্ডবের বাপ। বলছে 2টো পঞ্চপাণ্ডবের বাপ তুমি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব কিছু নাম রাখি? বলছে না না, এবার নাম আপনাকে রাখতে হবে। বললাম আর আমার নাম রাখার জায়গা নেই। সে আমার গাড়ি ছাড়ে না। শেষে আমি বললাম কি নাম রেখেছিলাম? দিগম্বর নটম্বর শীতম্বর। এবার যে 2টো ছেলে হলো, নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনারা কি ভাবছেন? বয়স্ক কাকা পর্যন্ত হেসে হেসে গড়াগড়ি যাচ্ছে, আপনারা হাসবেন কি? বয়স্ক কাকা কপাল চপাচ্ছে, বলছে আচ্ছা করছে বাবু। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। হাত তুলুন, হাত তুলুন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম, মধু মাখা, এই নাম নাম। এই নাম জপ হলো আপনার, এই নাম জপ হলো আপনার ধ্বনি।
দিয়ে একসঙ্গে আনন্দ করে, বাহ! আনন্দ করুন, জীবনে আনন্দ করুন, পরমানন্দের স্মরণ পাবেন। হরি বল। রাধে 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 রাধে। এই নাম জপ হলো আপনার, এই নাম দূরে যাবে তৃষা প্রেম পারাবার। জপরে জপরে জপরি রসনা, জপরে জপরে জপরি সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মাথায় কাপড়টা নেন। আর মাত্র 5টা মিনিট সময় আছে। সবার কাছে নিবেদন রইল, এই 5 মিনিট গোপীনাথের সেবাটা আপনারা সবাই দর্শন করুন একবারে মাথায় কাপড়টা নিয়ে। ছোট্ট রঘুনন্দনে বাবা চিকিৎসা করতে গেল, আর তার বাবা চিকিৎসা করতে গেছে, ছোট্ট রঘু পুজো করছে। সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন। ছোট্ট রঘু কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ বাবা তোমাকে প্রসাদ খাওয়াই, আমি তোমাকে খাওয়াবো, তবে বাবা তোমাকে ফুল দিয়ে সাজাই, আমি তো ফুল দিয়ে সাজাতে পারবো না। তবে শাস্ত্রে বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাইব ভজাম্যহম, যে যেমন ভাবে ভালোবাসে, যে তোমাকে যেমন ভাবে ভালোবাসে তুমি তাকে তেমনি ভাবে ভালোবাসে। ছোট্ট রঘুনন্দন নাড়ু খাচ্ছে, সবাই একটু দর্শন করুন। ও গো গোপীনাথ ঘন শ্যাম, সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন। ও গো গোপীনাথ ঘন শ্যাম, 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 ও গো গোপীনাথ। মায়েরা বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, কোনো মতেই নাড়ু খাচ্ছে না। তখন পাথরের গোপীনাথ বলছে, ও তুমি নাড়ু খাচ্ছ না, বুঝেছি, দরজাটা হাঁ করে খোলা আছে তো তোমার লজ্জা করছে। আচ্ছা দরজাটা বন্ধ করে দিলাম, হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে, আচ্ছা বাঁশিটা খুলে দিলাম, এবার তুমি নাড়ু খাও। যখন নাড়ু খাও নাড়ু খাও বলছে, বারবার নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘু কি করলো, গোপীনাথের পায়ে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথের পেছন থেকে নাড়ু খাচ্ছে, নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলছে, রঘু রে, সবাই আমায় ডাকে রে রঘু, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ, চোখের জলে ভেসে কেউ
ডাকে না, ও যে মনতে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, মনতে তন্তে এমন চোখের জলে ভেসে কেউ ডাকে, ও যে মনতে সবাই, ও যে চোখের জলে ভেসে কেউ ডাকে, আমার চোখের জলে ভেসে কেউ, আমার চোখের জলে ভেসে কেউ। মায়েরা, সব নাড়ু গোপীনাথকে খাওয়াতে খাওয়াতে একটা নাড়ু গোপীনাথ বলে তোকে খেতেই হবে। জোর করে রঘুকে নাড়ুটা খাইয়ে দিয়েছে। এইবার নাড়ু তুই বাড়ি থেকে নিয়ে আয়নি, আবার প্রসাদ করে দিবি। বাবা যেই না দেখতে পেয়েছে যে আবার নতুন করে নাড়ু নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বাবা বললো, হ্যাঁ গোপীনাথ নাড়ু খায়নি? বলছে বাবা নাড়ু খেয়েছে, সব নাড়ু খেয়ে নিয়েছে। বাবা বললো মিথ্যেবাদী কোথাকার, গোপীনাথ কখন নাড়ু খায়? আমি তোকে মিথ্যে কথা বলেছিলাম। বলছে বাবা সত্যি নাড়ু খেয়েছে, দেখাতে পারবি? বলছে হ্যাঁ দেখাতে পারবো। বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ করে পেছন থেকে, আর ভেতরে ছোট্ট রঘু বলছে, হ্যাঁ গো গোপীনাথ, এতক্ষণ তুমি এত নাড়ু খেলে, একটা নাড়ু যদি না খাও তবে বাবার কাছে আমি মিথ্যেবাদী হয়ে যাব। বারবার রঘুনন্দন নাড়ু খাও বলে কাঁদছে। পাথরের গোপীনাথ কোনো মতে নাড়ু খাচ্ছে না। তখন রঘুনন্দন বলে, হ্যাঁ গো তুমি বাবার কাছে আমাকে কলঙ্কিত প্রমাণ করবে? আচ্ছা দেখাচ্ছি মজা। তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই উন্নিটা ফাঁস নিয়ে আমি তোমার চরণতলে মৃত্যুবরণ করব। যেই না উন্নিটা ফাঁস দিয়ে মরতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পাথর গোপীনাথ মনে মনে ভাবছে, রঘু আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে তাকে যদি আমি বাঁচাতে না পারি তবে বিপদ বারণ মধুসূদন কেউ বলবে না। তাই পেছন থেকে হাত বাড়িয়ে বললো, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে রে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। মায়েরা, অর্ধেকটা নাড়ু খেয়েছে আর বাবা দরজাটা খুলেছে, আর দেখছে অর্ধেকটা নাড়ু গোপীনাথের হাতে।